মৃত্যু সম্পর্কে আমাদের কারো জানা নাই, যে কোনো মুহূর্তে মৃত্যু আমাদের কাছে এসে যেতে পারে। মৃত্যু সম্পর্কে কিছুই জানা নাই, অথচ প্রতি মুহূর্তে আমরা মৃত্যুর দিকে এগিয়ে চলছি। মাল সামান 100 বছর কি ধরে খাবো তাও জমা করে রেখেছি, কিন্তু এক মুহূর্তের খবর নাই। মা ফিরে এসেছি, বাড়ি যেতে পারবো নিশ্চয়তা নাই। আছে? বলেন আছে? আপনি বাড়ি যাও ভালো, বসেছেন, দাঁড়াতে পারবেন, এই নিশ্চয়তা আছে? নাই। সুতরাং সুরতে সময়ের উপরে কসম করি, মূলত সময়ের অপরিসীম গুরুত্ব সম্পর্কে আল্লাহ পাক মানুষকে বুঝাই দিতেছেন। সময়ের দাম দাও। আমাদের সময় চলে যায় গান শুনতে শুনতে, আশ্চর্য মলম বিক্রি করা দেখতে দেখতে, তাস পাশা খেলতে খেলতে সময় চলে যায়, কেউ খেয়াল করে না। সময় বলতে অতীত কালও হতে পারে, আবার বর্তমানও হতে পারে। আর বর্তমান কাল কোনো কালই না। বর্তমান কাল কোনো কাল নয়। প্রতি মুহূর্তে ভবিষ্যৎ এসে বর্তমান হয়, আর প্রতি মুহূর্তে বর্তমান কি হয়? অতীত হয়ে যায়। বর্তমান কাল বলে কোনো কাল নেই, প্রতি মুহূর্তে অতীত হয়ে যাচ্ছে। এই যে আমি মাহফিলে বসছিলাম প্রথম এসে, ওইটা কি এখনো বর্তমান আছে? এই যে বর্তমান কথা বলছি, এটা অতীত হয়ে যাচ্ছে। সুতরাং বর্তমান কাল নাই। আল্লাহ পাক অল আসরের সময়ের কসম করে বলছেন। যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে আমরা লক্ষ্য করব আমাদের আসল মূলধন সময়। আসল মূলধন কি? জীবনের আসল মূলধন কি? সময়। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি এই পর্যায়ে এক বুজুর্গের ব্যক্তির কথা তিনি আলোচনা করেছেন। তিনি বলেছেন যে একটা লোক, তিনি সূরা আল আসর এর ব্যাখ্যা তিনি বুঝতেছিলেন না। ব্যাখ্যাটা এই মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল, এর ব্যাখ্যা কি? একবার তিনি বাজারে ঢুকলেন, তারপরে তিনি শুনতে পেলেন বাজারের এক প্রান্ত থেকে একজন চিল্লায় বলতেছে, সেই ব্যক্তির উপরে রহম করো যার পুঁজি গলে যায়, সেই ব্যক্তির উপরে রহম করো যার পুঁজি গলে যায়। উনি চিন্তা করলেন পুঁজি এবার গলে কেমন? উনি দৌড়ে গেলেন, যায় দেখেন যে যে ব্যাটা চিল্লাচ্ছে সে হচ্ছে বরফ বিক্রেতা। কি বিক্রেতা? বরফ। বরফ, আইস। এখন এই বরফ বিক্রেতা সে চিল্লায় বলতেছে, সেই ব্যক্তির পরে রহম করো যার পুঁজি কি গলে যায়। সূর্যের তাপ বাড়তেছে আর বরফ গলে যাচ্ছে। সে বোঝাতে চাচ্ছে যে আমার এই বরফটা জমাট থাকা অবস্থায় তোমরা কেউ কেনো, যেহেতু আমার পুঁজি তো এর মধ্যে আমি ইনভেস্ট করেছি। এটা যদি পানি হয়ে যায় তো পানি তো কেউ কিনবে না, এটা তো যেখানে সেখানে পাওয়া যায়। বরফ পাওয়া যায় না বলি তো আমি বরফ কিনে আনছি। তোমরা আমার প্রতি দয়া করো, তাড়াতাড়ি করে বরফটা কিনে নিয়ে যাও। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, বুজুর্গ ব্যক্তি চিৎকার মেরে বললেন, আল্লাহু আকবার, আমি কিন্তু এই বরফ বিক্রেতার ঘোষণার মধ্য দিয়ে সূরা আল আসরের তাফসীর আমি বুঝে ফেলেছি। তার মানে হলো বরফ বিক্রেতা যেভাবে বলতেছে সেই ব্যক্তির উপরে রহম করো যার পুঁজি গলে যায়, আমারও তো একটা পুঁজি আছে, ওই পুঁজির নাম হায়াত। প্রতি মুহূর্তে আমার পুঁজি তো গলে যেতেছে, আমার পুঁজি তো গলে যায়, প্রতি মুহূর্তে কমে যেতেছে। আহারে, এই পুঁজি যে গলে গেল, ধরে রাখতে পারলাম না, এই জন্য কিছুই তো করতে পারি নাই। সূরা আল আসরের ভিতরে মানুষের আয়ুষ্কাল দেওয়া হয়েছে বরফ গলে যাওয়ার মতো দ্রুত, সে আয়ু কমে যাচ্ছে। একে যদি নষ্ট করে ফেলা হয়, ভুল কাজে ব্যয় করা হয়, সেটাই হচ্ছে মানুষের মূল ক্ষতি। মানুষের মূল ক্ষতি। ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা মূল ক্ষতি নয়। স্বাস্থ্য হারাইছে, মূল ক্ষতি নয়। রাজনীতিতে ব্যর্থ হয়েছে, মূল ক্ষতি নয়। জীবনে মন্ত্রিত্ব হারাইছে, মূল ক্ষতি নয়। মূল ক্ষতি প্রতি মুহূর্তে সময় নষ্ট হচ্ছে, এটাই মূল ক্ষতি। ভাইরা, কিয়ামতের দিন জান্নাতীদের কোনো দুঃখ থাকবে না, সকলের দুঃখ থাকবে। জান্নাতীদের কোনো দুঃখ থাকবে নাকি? থাকবে, থাকবে। জান্নাতীদের মনের মধ্যে একটা দুঃখই থাকবে। ভালো করে শুনুন, জান্নাতীদের মনের মধ্যে একটা দুঃখই হবে। তারা মনে মনে চিন্তা করবেন, আফসোস করবেন, আরে যদি দুনিয়ায় বসে অমুক সময় বাসে বসেছিলাম, আজে বাজে চিন্তা করেছি, বাড়ির ড্রয়িং রুমে একা একা বসে বসে আজে বাজে চিন্তা করেছি, অমুক অমুক সময় খেলাধুলায় কাটাইছি,
এই সময়গুলিতে যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহ যদি পড়তাম, জিকির আজগার করতাম, জান্নাতের ভিতরে আরো নিয়ামত লাভ করতে পারতাম। সময়টা তো কাজে লাগাইলাম না। মানুষের সবটা, মুমিনের সব কাজে সব। ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সঙ্গে ভালো ভালো কথা কও, মানুষের সঙ্গে হাসি মুখে কথা কও। একজনের সাথে হাসি মুখে কথা বললেন, আপনার একটা সদকা দেওয়ার মতো সমান সওয়াব আমলনামায় লেখা হয়ে গেল। ভালো ভালো কাম করো। বন্ধুগণ, সময় দ্রুত গতিতে চলে যাচ্ছে, মানুষের জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষতি থেকে বাঁচতে পারবে 4টা গুণ যার মধ্যে আছে, বাকি সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমার ভাইরা, এই কথাগুলি বলে আল্লাহ পাক যেন এরকম একটা দৃষ্টান্ত দিলেন। আপনি যদি পরীক্ষার হলে গিয়া দেখেন ছাত্ররা পরীক্ষা দিতেছে, পরীক্ষার জন্য নির্ধারিত সময় কতটুকু? 3 ঘন্টা। 3 ঘন্টা। 3 ঘন্টা। আপনি গিয়ে দেখলেন কোন একজন পরীক্ষার্থী পরীক্ষা দিতে গিয়ে আর একদিকে তাকায় আছে, আকাশের তারা গুনতেছে, অথবা সে গল্প করতেছে, অথবা পরীক্ষা বাদ দিয়ে আজে বাজে কিছু লিখতেছে। আপনি যেমন তাকে, ওই ছেলেটাকে আনবো না, গাফেল ছেলেটাকে ঘড়ির দিকে তাকায় বলেন, এই ছেলে ওই ঘড়ির দিকে তাকাও, দেখো তোমার সময় কিন্তু চলে যেতেছে, মাত্র 1 ঘন্টা আর তুমি সময় নষ্ট করতেছো। আল্লাহ যেন স্নেহ পরবশে তামাম পৃথিবীর গোলামদেরকে, বান্দাদেরকে আঙ্গুল নির্দেশনা দিয়ে বলছেন, বান্দারা প্রতি মুহূর্তে তোর জীবনের মূল্যবান সময় চলে যেতেছে, প্রতি মুহূর্তে সময় যাচ্ছে। আল ইনসান, ইনসান বলতে শুধু মুসলমান না, ইনসান বলতে কি মুসলমান শুধু না, আল ইনসান মানব মণ্ডলী, বিশ্বের সমস্ত মানুষকে আল্লাহ বলছেন, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, ইহুদি, মজুসি, মুসলমান, বিশ্বের সব মানুষকে আল্লাহ বলছেন। যেহেতু আল্লাহ স্রষ্টা, মানুষের ব্যাপারে সার্বিক কল্যাণময় কথা কে বলতে পারেন? কে বলতে পারেন? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সময় চলে যাচ্ছে ও পৃথিবীর মানুষেরা। এই মানুষ বলতে আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তি, কোন গোষ্ঠী, কোন জাতিকে বলেন নাই, বলেছেন সমগ্র মানবতাকে। এর অর্থ হচ্ছে সূরাটিতে উল্লেখ্য 4টি গুণ যদি আমল করতে পারে লোকেরা, যেই ব্যক্তি করবে, যেই সমাজ করবে, যেই রাষ্ট্র করবে, যেই গোষ্ঠী করবে, যেই জাতি করবে, তারাই ক্ষতি থেকে বেঁচে যাবে। আর যারা করবে না তারা ক্ষতিগ্রস্ত হবে। কি হবে বলুন? এখন আল্লাহ পাকের কথা শুনুন। আল্লাহ পাক বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। খুসরিন, এই যে খুসর, খাসারা, এই শব্দটা হচ্ছে আবিধানিক অর্থে ক্ষতি হচ্ছে লাভের বিপরীত। লাভের বিপরীত কি? ক্ষতি। নাফা, এই নাফার বিপরীত কি? নোকসান। খাসারাটা কি? নোকসান বলা হয় পুঁজি 50,000 খাটাইছিলাম, লাভ করতে পারি নাই, পুঁজি ঠিক আছে, এটাকে বলা হয় নোকসান। এটাকে কি বলা হয়? নোকসান। কিন্তু আমি পুঁজি খাটিয়েছিলাম 50,000 টাকা, লাভ তো হয়ই নাই, পুঁজিও চলে গেছে, আমও গেছে, সালাও গেছে, আমও নাই, সালাও নাই। এইটারে আরবিতে কি বলা হয়? দেউলিয়া। দেউলিয়া হয়ে গেছে। দেউলিয়াটা বোঝেন ভালো আপনারা, দেউলিয়া হয়ে গেছে। কোরআন লাভ বা সাফল্যের ধারণা যেমন নিছক পার্থিব নয়, সমৃদ্ধির কথা শুধু পার্থিব নয়, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত। কোরআনের লাভের কথা যখন বলা হয় তখন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আখিরাত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত। ক্ষতিটাও জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত ক্ষতিটাও। এই ক্ষতি থেকে বাঁচবার জন্য কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় এই খাসারা শব্দ ব্যবহার করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন। যাদের পাল্লা ভারী হবে কিয়ামতে, তারাই হবে
সবল কাম। আর যাদের পাল্লা হালকা হবে, নেকির পাল্লা যাদের হালকা হবে, তারা হবে ক্ষতিগ্রস্ত। তারা নিজেদের ক্ষতি নিজেরাই ক্ষতি সাধনকারী হবে কিয়ামতের দিন। কাজে মানুষের জীবনের সমুদয় কার্যাবলীর ভালো অংশ যদি খারাপ অংশের উপরে বিজয়ী হয়, তারপরে খারাপ অংশ পাওনাদারদের দিয়ে টিয়া, এরপরে যদি নেকি কিছু বাকি থাকে, তাহলে বোঝা গেল লোকটা কিয়ামতে নাজাত পাবে। আর যদি ভালো কাজের উপরে খারাপ কাজ বিজয়ী হয়ে যায় আর সমস্ত পাওনাদারদেরকে পাওনা মিটাইয়া তারপরও পাপ বাকি থেকে যায়, এর চাইতে খাসারা পৃথিবীতে আকাশে জমিনে কিছুই আর হবে না। এর থেকে বাঁচার জন্য আল্লাহ পাক, এই খাসারা থেকে বাঁচার জন্যই মানুষকে এই কথা বলছে। এই কথাটি কোরআনে কারীমের অন্য একটি আয়াতে আরো সুন্দর করে বলা হয়েছে, যারা নাকি এই দুনিয়ার বুকে যারা নিজেদের পুঁজি খাটাইছে, জীবনের পুঁজি সুদ কামাইতে খাটালো, জীবনের পুঁজি খাটালো হারাম কামাইয়ের ভিতরে, অন্যায় কাজের ভিতরে, যারা জীবনের পুঁজিকে আল্লাহর দ্বীনের কাজে লাগাতে পারে নাই, তাদের সম্পর্কে বলা হচ্ছে হাসিরাত দুনিয়া ওয়াল আখিরাতা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। হাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। এটা হচ্ছে তার জন্য সুস্পষ্ট ক্ষতি, এর থেকে বড় ক্ষতি আর কিছুই হতে পারে না। আল্লাহ পাক কোরআনে কারীমে অন্যত্র বলেছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আমি এই কোরআন অবতরণের পরিক্রমায় এমন সব বিষয় অবতীর্ণ করেছি যা মুমিনদের জন্য নিরাময় এবং তাদের জন্য রহমত, আর জালিমদের জন্য ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি পায় না। জালিমদের জন্য ক্ষতি বৃদ্ধি পায়, আর যারা মুমিন তাদের জন্য এর মধ্যে নিরাময় আছে, এর মধ্যে রহমত আছে। অর্থাৎ যারা এই কোরআনকে যারা নিজেদের আইনের কিতাব হিসেবে গ্রহণ করেছে, কোরআনকে তাবিজের কিতাব হিসাবে নয়, ধর্মীয় কিতাব হিসাবে নয়, কোরআন সংবিধান। কোরআন কি? কোরআনকে যারা সংবিধান হিসাবে মেনে নিয়েছে, কোরআনকে যারা সংবিধান হিসাবে গ্রহণ করলো, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে, তাদের যাবতীয় মানসিক, বুদ্ধিবৃত্তিক, নৈতিক, তামাদ্দুনিক রোগের নিরাময় হবে, এর দ্বারা শান্তি হবে। কিন্তু যেসব জালিম এই কোরআনকে প্রত্যাখ্যান করেছি, কোরআনকে যারা মৌলবাদীদের কিতাব বলে, কোরআনের কথা বললে মৌলবাদ বলে গাল দেয়, তারা তাদের কপালকে পোড়াইয়া ছাই বানাইয়া দিছে, তাদের কপাল ভস্মীভূত করে দিয়েছে। আমার দেশে, এই দেশটা কি মুসলমান বেশি না অন্য জাতি বেশি? কোন? জোরে কোন? মুসলমান সবচেয়ে। খুব লক্ষ্য করে শোনেন, এই দেশে সবচেয়ে মুসলমান বেশি, ইন্দোনেশিয়ার পরে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হলো কোনটা? বাংলাদেশ। এই দেশে ইসলামরে যত গালি দেওয়া হয়েছে, কোরআনকে যত গালি দেওয়া হয়েছে, আলেমদেরকে যত গালি দেওয়া হয়েছে, রাসূলুল্লাহকে যত গালি দেওয়া হয়েছে, ইসলামী আদর্শকে যত গালি দেওয়া হয়েছে, পৃথিবীতে কোন দেশে এইভাবে ইসলামকে গালি দেওয়া কোথাও হয় না। এমনকি আমেরিকার মতো দেশে, ইংল্যান্ডের মতো দেশেও কোরআনের বিরুদ্ধে এত কথা কেউ বলতে সাহস পাবে না, ইসলামের বিরুদ্ধে কথা বলতে সাহস পাবে না, যেহেতু মুসলমানেরা সেখানে পাল্টা আক্রমণ করবে। আজ আমার দেশে মুসলমানের ঘরের সন্তান হইয়া ইসলামের বিরুদ্ধে তারা বক্তব্য রাখে। মৌলবাদ জিকির উঠে গেছে। আমেরিকার প্রেসিডেন্টরা যখন শপথ নেন, প্রেসিডেন্ট হিসেবে ওথ নেন, বাইবেলের উপরে হাত রাখেন আর বলেন, এই মহাগ্রন্থকে স্পর্শ করে শপথ নিচ্ছি, আমি আমার চিন্তা চেতনা, আমার মেধা, আমার প্রজ্ঞা, সবটা আমার জাতি, আমার দেশকে উন্নয়নের জন্য, এর সমৃদ্ধির জন্য, এর সংরক্ষণের জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করব। বাইবেলের উপরে স্পর্শ করে এই শপথ তারা নেন। আমার দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী শপথ নেওয়ার সময় কোরআন শরীফের উপরে হাত রাখে যদি, তাহলে বলা হবে বেচারা মৌলবাদী হয়ে গেছে। এটা করা যাবে না। আর যদি কেউ করে সামান্য কিছু, কোরআন না,
যদি তসবিহ নিয়েও আসে তাহলে বুঝতে হবে জাতির সাথে একটা প্রতারণা ছাড়া আর কিছুই না। কাজেই ধর্মের প্রতি আকর্ষণ একটা ভিন্ন জিনিস, সেই জিনিসকে ছেড়ে যারা দেয় তারাই ক্ষতিগ্রস্ত হয়, আর যারা ধরে রাখে তারা দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হয় না। আল্লাহ পাক এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস প্রণিধানযোগ্য কোরআনের ব্যাপারে। হুজুর বলেছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। এই কোরআন হয় তোমার পক্ষের সাক্ষী, না হয় এই কোরআন তোমার বিপক্ষের সাক্ষী। কিয়ামতে এই কোরআন হয় তোমার পক্ষে কাজ করবে, নতুবা এই কোরআন তোমার বিপক্ষে কাজ করবে। দুই অবস্থা থেকে খালি হবে না, হয় কোরআন তোমার পক্ষে সাক্ষী দেবে, না হয় আমরা কি চাই? কিয়ামতে কি চাই? বলেন কি চাই? কোরআনের পক্ষে যদি আমরা সাক্ষী চাই তাহলে এই কোরআনের পক্ষে আমাদেরকে কাজ করতে হবে, এছাড়া আমাদের নাজাতের কোনো পথ নাই। আমাদের মুক্তির পথ হচ্ছে কোরআন কেন্দ্রিক, রাসূলুল্লাহর হাদিস কেন্দ্রিক। এর বাইরে আমাদের সমস্ত পুঁজি নষ্ট হয়ে যাবে। আমাদেরকে পৃথিবীতে টিকে থাকতে হলে কোরআনের উপরে ভিত্তি করে আমাদেরকে বাঁচতে হবে, টিকতে হবে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, কুল ইন্নাল খাসিরিনাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। বলো, প্রকৃত দেউলিয়া তারাই যারা কিয়ামতের দিন নিজেকে, নিজের পরিবার পরিবর্গকে এই ক্ষতির দিকে যারা ঠেলে দেবে। ভালো করে শুনে নাও, এটি হচ্ছে সুস্পষ্ট ক্ষতি, সুস্পষ্ট দেউলিয়াপনা। এই ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। পড়েন সবাই, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। মানুষের, সমগ্র মানুষের জীবন ক্ষতিগ্রস্ত। কে বলতেছেন? গা শিউরে ওঠার কথা না? গা শিউরে ওঠে? আল্লাহ বলতেছেন ক্ষতিগ্রস্ত, ব্যর্থ। আপনি যতই মনে করেন আপনার মিল আছে, কল আছে, কারখানা আছে, মন্ত্রী, টাকা পয়সা আছে, প্রেসিডেন্ট হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, আপনার জীবন সফল হয়েছে, আল্লাহ বলেন না, জীবন ব্যর্থ, জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। তামাম পৃথিবী, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ব্যর্থ। চারটা কাজ করলে সফল হবে। কয়টা কাজ? জোরে বলেন, কয়টা কাজ? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। চারটা কাজ করলে জীবন হবে সফল। এই ব্যর্থতা থেকে, ক্ষতি থেকে যদি বাঁচতে চাই কিনা? কারা কারা চাই? দেখাই তো হাত। কারা কারা চাই? ক্ষতির হাত থেকে বাঁচতে চাই কারা? আলহামদুলিল্লাহ, হাত নামান। ক্ষতির হাত থেকে যারা বাঁচতে চান, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ফর্মুলা পেশ করেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক বলেন, চারটি কাজ করলে জীবন সফল হয়ে যাবে। কয়টা কাজ? চারটা কাজ করলে জীবনটা সফল হয়ে যাবে। এক নম্বরে ঈমান। এক নম্বরে কি? ঈমান। এটাই হচ্ছে ফাউন্ডেশন। ক্ষতি থেকে বাঁচার জন্য প্রথম যে গুণটি, সেটির নাম হচ্ছে ঈমান। ইসলামে ঈমানের স্থান সর্বপ্রথম, তারপরে হচ্ছে ইসলাম। ঈমান আগে, তারপরে কি? ইসলাম। ইসলাম হচ্ছে বীজ, ঈমান হচ্ছে বীজ, আর ইসলাম হচ্ছে চারা, গাছ। এটা হচ্ছে ভিত্তি। এই ভিত্তিকে সর্বপ্রথম মজবুত করতে হবে। ঈমানের ভিত্তি, ঈমানের ভিত্তি দুনিয়ায় ঈমানের আহ্বান জানাবার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং রাসূলদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন।
ঈমানের আহ্বানের জন্য। দুনিয়ার সমস্ত নবীদের দাওয়াত ছিল ঈমানের দাওয়াত। কিসের দাওয়াত? এই ঈমানের দাবিটা আসছে, এই দাওয়াতটা এসেছে আল্লাহর কাছ থেকে। কার কাছ থেকে? দেখুন, পৃথিবীর ভিতরে কোন নবীদের কথার সাথে আরেকজন নবীর কথার কোনো বৈপরীত্য হয় নাই। সমস্ত নবীদের কথা একরকম ছিল। কয় রকম? একজন নবীর সঙ্গে তার বক্তব্যের সাথে আরেকজন নবীর বক্তব্যের কোনো গুণগত মৌলিক কোনো পার্থক্য ঘটে নাই, অসঙ্গতি হয় নাই। কারণ নবীরা আম্বিয়া আলাইহিমুস সালাম নিজেরা বানিয়ে কথা রচনা করে তারা মানুষের সামনে পেশ করে নাই। সমস্ত নবীদের কাছে যত দাওয়াত এসেছে একটা অফিস থেকে এসেছে। সে অফিসটা হচ্ছে কার? আল্লাহ রাব্বুল আলামিনের। তাই দুনিয়ার সমস্ত পয়গম্বরদের দাওয়াত ছিল না ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই ছিল সমস্ত নবীদের দাওয়াত। কোরআনে কারীম তার ধারক এবং বাহক সম্পর্কে বলে যে তিনি যে দাওয়াত দিয়েছেন সে দাওয়াতটা হলো ঈমানের দাওয়াত। আমাদের নবী তিনি এসে যে দাওয়াত দিয়েছেন সে দাওয়াতটা কিসের? কোরআনে কারীম বলছি, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান। হে আমাদের রব, নিশ্চয়ই আমরা এমন একজন আহ্বায়কের আহ্বান শুনেছি যিনি আমাদেরকে ঈমানের দাওয়াত দিয়েছেন। এমন কোন পয়গম্বর নাই দুনিয়ায় যিনি ঈমানের দাওয়াত দেন নাই। সকলেই ঈমানের দাওয়াত মানুষের সামনে, বিশ্ববাসীর সামনে পেশ করেছেন। কোরআনে হাকিম স্পষ্ট একটা সীমারেখা দুনিয়ার মানুষের সামনে পেশ করে পৃথিবীর মানুষগুলিকে দুটি শ্রেণীতে বিভক্ত করে দিয়েছে। একটি হচ্ছে ঈমান পোষণকারী, আরেকটি হচ্ছে অবিশ্বাসী। একটা ঈমান পোষণকারী আর একটা অবিশ্বাসী। ঈমান পোষণকারীরা সত্যশ্রয়ী, তারা হচ্ছে জ্ঞান এবং নূরের সম্পদে সমৃদ্ধ। আর দ্বিতীয় দলটি হচ্ছে কাফের, জালিম, মূর্খ। তারা হেদায়েতের রাস্তা তাদের জন্য অবরুদ্ধ। কোরআনে কারীম এই দুইটি দল সম্পর্কে উল্লেখ করতেছেন, মাসালুল ফারিকাইনি কাল আ'মা ওয়াল আসাম্মি ওয়াল বাসীরি ওয়াস সামিঈ হাল ইয়াস্তাবিয়ানি মাসালান আফালা। কোরআন শরীফ বলছে, হাল ইয়াস্তাবিয়ানি মাসালান আফালা তাযাক্কারুন। দুইটি শ্রেণীতে আল্লাহ পাক ভাগ করে দিয়েছেন। একটা শ্রেণী হচ্ছে অন্ধ, বোবা, বধির। আরেকটি যারা শুনতে পায়, চোখে দেখতে পায়। এই দুটি কখনো এক নয়, সমান নয়। এ দুটির রাস্তা আলাদা। কাফেরের রাস্তা, ইমানদারদের রাস্তা সম্পূর্ণ ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান এবং কুফরের পার্থক্য বলে দেওয়ার জন্য গোটা মানব জাতির মধ্যে স্পষ্ট করে বলেছেন, লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়্। দ্বীনের ব্যাপারে জোর জবরদস্তি নেই। এখানে হেদায়েতের পথ এবং গোমরাহি, হেদায়েতকে গোমরাহির পথ থেকে সম্পূর্ণ আলাদা করে দেওয়া হয়েছে। লা ইকরাহা ফিদ-দীন, দ্বীনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
আমি পরীক্ষার জন্য এই জীবন দিয়েছি, তোমাদেরকে পরীক্ষা হবে। এই পরীক্ষা জীবন আর মৃত্যু দুটি জিনিস দিয়েছি পরীক্ষা করার জন্য। এই পরীক্ষার জন্য তোমরা পাস করতে পারো। পরীক্ষা আসছে, এখন প্রশ্নপত্র সব ফাঁস করে দেওয়া হয়েছে। প্রশ্নগুলি সঠিকভাবে আদায় করুন, প্রশ্নগুলি পড়ুন এবং জীবনটাকে সেইভাবে গড়ুন। নামাজটা সহি করে আদায় করুন। বহু মুসলমান আছে নামাজই পড়ে না, নামাজ পড়তে জানেও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে তোমরা পড়তে দেখো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কেমনে নামাজ পড়তেন? এটা বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ হাদিস বিশারদ আল্লামা নাসিরউদ্দিন আলবানী তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় নি, বলেন আমিন। তার লেখা বই আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ, বলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ, ছোট্ট একটা বই। এই বইটা আপনারা কিনবেন। এই বইটা যেভাবে লেখা আছে নামাজ সেইভাবে পড়বেন। নামাজ রাসূল করিম ঠিক যেভাবে পড়েছেন ওইভাবেই লেখা আছে। আপনি আন্দাজে পড়লে হবে না, চুট্টুর চাট্টুর করে কয়েকটা সেজদা দিলেই হবে না। তাদের আরকান, একটা সেজদা থেকে আরেকটা সেজদার মাঝখানে সময় দিতে হবে, রুকু থেকে দাঁড়ায় সময় দিতে হবে, ধীরে ধীরে নামাজ পড়তে হবে। অথচ আমরা নামাজ পড়ি সব থেকে ব্যস্ততার সাথে, দ্রুত, রকেট সার্ভিস। কোরআন শরীফের ভিতরে নামাজের গুরুত্ব সর্বাধিক দেওয়া হয়েছে। নামাজের কথা কয়বার বলা হয়েছে? 82 বার। 82 বার আল্লাহ পাক বলেছেন নামাজ আদায় করো, 82 বার বলেছেন। আর নবীজি বলেছেন, লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে দ্বীন বলে কোনো জিনিস নাই। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছে করে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল কাফের হয়ে গেল, বলেন নাউজুবিল্লাহ। কিয়ামতের দিন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ পাকের নবী বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ জিজ্ঞেস করবেন বান্দা নামাজ পড়ছো কিনা। প্রথম প্রশ্ন কি বলেন? প্রথম প্রশ্ন কি? যার নামাজ কবুল তার সমস্ত নেক আমল মঞ্জুর, যার নামাজ কবুল হবে না কোনোটাই মঞ্জুর হবে না। কথা বুঝতে পেরেছেন? নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 5 দিন আগে থেকে জ্বরাক্রান্ত হলেন, রোগাক্রান্ত হলেন, জ্বরে আর মাথার যন্ত্রণায় অস্থির হয়ে যেতে লাগলেন। বেহুশ হন, আবার হুশ হন। যেদিন তিনি ইন্তেকাল করবেন তার আগের দিনও তিনি জোহরের নামাজ পড়ার জন্য সাহাবীদের কাঁধের উপরে ভর দিয়ে নামাজ পড়তে গেছেন। পা উঁচু করে নিতে পারেন নাই, পা টেনে টেনে নিয়েছেন। তিনি সেখানে খুতবা দিলেন, বললেন, ও আমার উম্মতিরা, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তার এক বান্দাকে পৃথিবীর সব জাগতিক সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু সেই বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা বেশি পছন্দ করেছেন। কেউ কিছুই বুঝলো না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কাঁদতে লাগলেন। তিনি বুঝতে পেরেছেন যে এই পৃথিবীতে সমস্ত সম্পদ দিতে চেয়েছিলেন আল্লাহ যাকে, তার নাম বিশ্ব নবী। তিনি সবগুলো উপেক্ষা করে আল্লাহর সঙ্গে দিদার করা বেশি পছন্দ করেছেন। আমরা অতি তাড়াতাড়ি নবীজি থেকে নবীর এতিম হয়ে যাব। পরের দিন ইশার নামাজের রক্ত হলো, আযান হয়ে গেল, মসজিদে মুসল্লিরা ভরে গেছে, সাহাবায়ে কেরাম সব এসে গেছেন। হুজুরের জন্য বহুক্ষণ অপেক্ষা করার পর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমামতির জায়গায় দাঁড়ায় গেছেন। নবীজি বেহুশ অবস্থায় ছিলেন ঘরের মধ্যে। হুশ আসার পর তিনি হযরত আয়েশাকে বললেন, আয়েশা, মসজিদে নববীতে এখন কি হতেছে? তিনি বললেন, নামাজ হচ্ছে। লোকেরা আপনার অপেক্ষা করেছে, কিন্তু আপনাকে না পাইয়া দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আপনাকে না পেয়ে আমার বাবার ইমামতিতে তারা নামাজ পড়তেছে, কিন্তু মুসল্লিদের মধ্যে কান্নার রোল পড়ে গিয়েছে। তাদের ধারণা হয়েছে নবীজির জায়নামাজে যখন হযরত আবু বকর দাঁড়ায় গেছে, নবীজির পিছনে নামাজ পড়া আর আমাদের কিসমতে হবে না। নবীজি বলছেন, আয়েশা রে, মসজিদে নববীর দিকের দরজাটা খুলে দাও, আমি নামাজের দৃশ্য দেখতে চাই। দরজা খুলে দেওয়া হলো। নবীজি কোন রকম মাথা উঁচু করে মসজিদে নববীতে নামাজের দৃশ্য নিজে অবলোকন করে আবার শুয়ে পড়লেন। হযরত আয়েশা লক্ষ্য করে দেখেন নবীজির চোখের পানি দিয়ে কোনা দিয়া পানি বেয়ে বেয়ে পড়ছে।
হযরত আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের দৃশ্য দেখি কাঁদছেন কেন? হুজুর বলেন, আয়েশা রে, এটা কোনো দুঃখের পানি নয়, আমি কাঁদতেছি এই জন্যে, এই নামাজের জামাত কায়েমের জন্য তায়েফের ময়দানে অনেক রক্ত ঝরেছে, আবার উহুদের ময়দানে দান দান শহীদ হয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। আজ আমি দেখতে পেলাম আমার উম্মতেরা জামাতে নামাজ পড়ছে। আমার ধারণা হলো ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এইভাবে জামাত বন্দী হয়ে নামাজ আদায় করবে। নবীজি আমার ব্যবসায় বললেন, মসজিদে নববী থেকে আজ আর কেউ বাড়ি যায় না, সবাই কান্দে। আজ রাত বোধহয় নবীজি কাটাবেন না। মেয়েরা কাঁদতেছে, সাহাবায়ে কেরাম কাঁদতেছেন, আজওয়াজে মুতাহারাত তারা কাঁদতেছেন। নবীজির আবার হুঁশ হলো, তাকায় দেখেন ঘরের মধ্যে কান্নাকাটি, মসজিদে নববীতে কান্নাকাটি। সব থেকে বেশি কাঁদতেছেন মা ফাতেমা। নবীজি হযরত ফাতেমার কান্না দেখে ইশারা করলেন, কাছে আয়। হযরত ফাতেমা রাসূলের কাছে গেলেন, নবীজি কানে কানে কি যেন বললেন, কান্নাটা বন্ধ হয়ে গেল। হযরত আয়েশা জিজ্ঞেস করলেন, মা তোমার আব্বা তোমার কানে কি বললো আর কান্না বন্ধ হয়ে গেল? হযরত ফাতেমা বলে, আম্মাজি আমার আব্বা আমাকে বললেন, মা ফাতিমা তোমার কান্না আমার বরদাস্ত হয় না, কেঁদো না, আমি মৃত্যুর পরে সকলের আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। হযরত ফাতেমা বলছেন, আম্মাজি আমি বুঝতে পেরেছি আমার আব্বার এই কথার অর্থ কি। নবীজির ইন্তেকালের পরে আত্মীয়স্বজনের মধ্যে সবার আগে আমার মৃত্যু হবে, আর আমার পিতার সাথে আমি মিলিত হতে পারবো। রাত যখন শেষ হয়ে এলো, নবীজির হুঁশ হয়েছে, তাকায় দেখেন হযরত জিবরাইল দাঁড়ানো। হযরত জিবরাইল নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম বলেছেন, আর আল্লাহ পাক জানতে চেয়েছেন আপনার মুখে আপনি কেমন আছেন। আল্লাহ জানেন আপনার অবস্থা কি, তারপরেও আপনার মুখে শুনতে চেয়েছেন আপনি কেমন আছেন। নবীজি বলছেন, জিবরাইল বড় কষ্টে আছি, বড়ই যন্ত্রণা, বড়ই কষ্ট। হযরত জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে এক নতুন ফেরেশতা আমি সাথে করে নিয়ে এসেছি। এই ফেরেশতা পৃথিবীর কোন নবী অথবা কোন মানুষের কাছে যাওয়ার জন্য অনুমতি চায় না, আজ আপনার কাছে অনুমতি ভিক্ষা চায় কাছে আসার জন্য। ওই ফেরেশতার নাম হচ্ছে মালাকুল মউত। হযরত মালাকুল মউত বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত কোন মানুষের জান কবজের জন্য আমার অনুমতি চাওয়া লাগে নাই, আর কোনোদিন লাগবে না। আজ আমি আসার সময় আল্লাহ বলেছেন আপনার জান কবজের জন্য আমি যেন আপনার কাছে অনুমতি ভিক্ষা চাই। নবীজি বলছেন, আমি যদি অনুমতি না দেই তো কি হবে? হযরত মালাকুল মউত বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি যদি না দেন আমি ফেরত চলে যাব, আমাকে সেভাবেই বলা হয়েছে। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদারের ইন্তজার করতেছে। নবীজি বলছেন, মালাকুল মউত তুমি জান কবজের কাজ শুরু করো। মালাকুল মউত যখন কাছে এসেছে, রাসূল জিজ্ঞেস করলেন, আয়েশা ঘরে যে কয়েক টুকরা স্বর্ণ ছিল সেগুলোর কি অবস্থা? ছোট ছোট 6 টুকরা স্বর্ণ ছিল। হযরত আয়েশা বলছেন, হুজুর আমি ওগুলো রেখে দিছি। হুজুর বলছেন, না রাখতে পারবে না, আমার ইন্তেকালের আগে খয়রাত করে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অবস্থায় উঠবে না যে তার ঘরের ভিতরে সোনা ছিল, দিয়ে দাও, খয়রাত করে দিয়ে দাও। হযরত মালাকুল মউত রাসূলের জান কবজ শুরু করে দিলেন। রাসূলুল্লাহ জীবনের শেষ কথা বললেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার উম্মতেরা বিদায় লগ্নে বলে গেলাম, নামাজ 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 ছেড়ে দিও না। প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ কথা বলে গেছেন নামাজ। সেই নামাজে আমাদের যত সব অবহেলা, স্ত্রীকে নামাজ পড়ান, বউকে নামাজ পড়ান, ছেলে মেয়েকে নামাজ পড়ান, দোকানদার ভাইরা
যখন আজান হয়ে যাবে দোকান বন্ধ করে দেন। আপনি বা আপনার কর্মচারীরা নামাজ পড়তে যান। যতটুকু সময় নামাজ পড়তে গেছে এই সময় বিক্রি করলে যা লাভ হইতো এরপরে বিক্রি করলে আল্লাহ 10 গুণ বেশি বরকত দিতে পারেন। পারেন কিনা? পারেন কিনা? আল্লাহর বিশ্বাস করেন, আল্লাহ আপনার বরকত দিবে। আপনার কর্মচারী, দোকানদারে, বাড়ি ঘরে স্ত্রী পুত্র পরিজন যারা আছে সবাইকে নামাজি বানাবার জন্য চেষ্টা করেন। নামাজ রোজা ইত্যাদি করুন। মিথ্যা বলবেন না, ওজনে কম দিবেন না, খাদ্যে ভেজাল দেবেন না, ঘুষ খাবেন না, ঘুষ দিবেন না, মানুষের উপর অত্যাচার করবেন না, কাউকে কষ্ট দিবেন না, মানুষ যেন আপনার ব্যবহারে কষ্ট না পায়। আল্লাহ পাক বলেছেন ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে সুন্দর সুন্দর কথা কও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের সাথে যদি হাসি মুখে কথা বলো একটা সদকা দেওয়ার সমান সওয়াব হয়ে যাবে। মানুষকে ভালোবাসো, গরিবদের ভালোবাসো, তাদের অর্থ করি দাও, পয়সা করি দাও, তোমার যা আছে দিতে থাকো। কুয়ার পানি যত উঠাবেন তত কুয়ার পানি ভালো থাকবে, আর পানি উঠাবেন না কুয়ার পানি পচে যাবে। এই জন্য আল্লাহর রাস্তায় পয়সা যত ইনকাম হচ্ছে খরচ করতে থাকেন, আল্লাহ পাক দিতে থাকবেন। আল্লাহ পাক বলেছেন যে সাদকার মালকে আল্লাহ বৃদ্ধি করে দেন, আর দান সদকা যারা করে না, যাকাত দেয় না, তাদের মালকে আল্লাহ ধ্বংস করে দেন, হালাক করে দেন। এগুলোর দাম নাই, অশান্তি বাড়বে, বউ কথা শুনবে না, সন্তানাদি কথা শুনবে না, মামলা মোকদ্দমা, অশান্তি আর অশান্তি। আর আল্লাহর পথে থাকুন, আল্লাহ শান্তি বাড়ায় দেবেন। আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, আমি কিছু আলোচনা আজকে আল্লাহ পাক যা করাইছেন এগুলি যেন আল্লাহ আমারে আমল করার তৌফিক দেন। আমি মাঝে মধ্যে ভয় পাই, একদিন তো এই খবর নিশ্চয়ই হবে যে সাইদি বিদায় হয়ে গেছে। সেদিন খালি হাতে যেন আল্লাহর কাছে না যাই, আমি যেন আসামি না হই যে আমি যা বলছি মানুষকে 40 বছর একটানা যা বললাম আমি নিজে আমল করতে পারি নাই। এরকম ভিক্ষুক যেন আমি না হই, আমি যা মানুষকে বলেছি আমি যেন তা আমল করতে পারি। আমি আপনাদের কাছে দোয়া চাই। আমরা কেউ বাঁচবো না, এই যে দেখা হলো আবার দেখা নাও হইতে পারে। সেই জন্য আমরা আমাদের জীবনকে যেন তৈরি করি। আপনারা কোরআন শরীফ পড়ুন, দ্বীন শিখুন, ঈমান শিখুন, ভালো থাকুন, ভালো হয়ে চলুন। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার জন্য আমাদেরকে এই ময়দানে ছেড়ে দিয়েছেন। প্রশ্ন কি হবে আল্লাহ সব বলে দিয়েছেন। প্রশ্ন কি হবে? তোমার যৌবন, এ ব্যাপারে প্রশ্ন করা হবে। কোন পথে ইনকাম করেছো প্রশ্ন করা হবে। কোন পথে খরচ করেছো প্রশ্ন করা হবে। দ্বীনের ইলম যতটুকু হাসিল করেছিলে তার কতটুকু নিজে পালন করেছো, আর দ্বীনের দাওয়াত কতটুকু মানুষের কাছে পৌঁছায়ছো, প্রত্যেকটি ব্যাপারে কিয়ামতে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জন্য কবি বলছেন আমল সে জিंदगी बनती है ये जन्नत भी व जहन्नम भी ये खाके अपनी फितरत है ना नारी ना नूरी। মানুষের জীবন আমল দিয়ে গঠন হয়, আমল দিয়ে জীবন গড়ে, নইলে এই মাটির তৈরি দেহ জান্নাত আর জাহান্নামের কিছু দিয়ে তৈরি হয়নি। আপনি ইচ্ছে করলে দেহটাকে জাহান্নামের জন্য উপযোগী করতে পারেন, ইচ্ছে করলে এই দেহটাকে জান্নাতের জন্য উপযোগী করতে পারেন। এটি আপনার ইখতিয়ারে আল্লাহ দিয়েছেন, আপনাকে বাধ্য করা হয় নাই যে সেজদা না দিলে ফেরেশতা এসে ঘাড়ের উপরে পিটাবে, সুদ ঘুষ সেনা করলে পরে ঠ্যাং পিটায় ভেঙে দেওয়া হবে না। আপনি বাধ্য নন, আপনি সম্মানিত জীব, আল্লাহ সম্মানিত প্রাণী আল্লাহ পাকের। সেই জন্য মানুষকে বাধ্য করা হয় নাই। অটোনমাস বডি, অটোনমি দেওয়া হয়েছে, আপনাকে স্বাধিকার দেওয়া হয়েছে। চন্দ্র সূর্যের ব্যাপারে স্বাধিকার দেওয়া হয় নাই। রাত এখন 7:35, সূর্যের বাপেরও ক্ষমতা নাই বাংলাদেশে এখন উঁকি মারে, ঠিক কিনা? সে এখন আমেরিকায় রোদ দিচ্ছে, তাপ দিচ্ছে আমেরিকা। ওকে নির্ধারণ করা হয়েছে যেভাবে সেইভাবেই করতে হবে। পানি বলেন, পাহাড় বলেন, পাখি বলেন, চন্দ্র বলেন, গ্রহ বলেন, নক্ষত্র বলেন, সব জিনিস বাই হুক অ্যান্ড ক্রুক আল্লাহর হুকুম মানতে বাধ্য। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে তোমরা কি অন্য কোনো মতবাদ তালাশ করো? ওয়া লাহু আসলামা,
মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আকাশে যা আছে জমিনে যা আছে সব আনুগত্যের মস্তক আমার সামনে অবনত করে দিয়েছে। সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ পাক ইখতিয়ার দিয়েছেন, ইচ্ছে করলে মাহফিলে আসতে পারেন, ইচ্ছে করলে সিনেমাও ঢুকতে পারবেন, অসুবিধা নেই। অসুবিধার জন্য কিয়ামত, ওখানে হিসাব হবে। এখানে আপনি সূর্য চন্দ্র ফেরেশতারও কোনো মাজাল নাই, কোনো ইখতিয়ার নাই আল্লাহর হুকুমের বাইরে কিছু করে। আল্লাহ যা করতে বলেছেন তাই করতে হবে, এর বাইরে এক চুলও নড়তে পারবে না। কিন্তু মানুষেরা করতে পারবে। মানুষ ইচ্ছে করলে নামাজ রোজা ছাড়তে পারে, ইচ্ছে করলে আল্লাহর অমান্য করতে পারে। এটা তার বিচারের জায়গা না, এটা হলো পরীক্ষার জায়গা। এটা কিসের জায়গা? পরীক্ষার জায়গা। এখানে আপনি কামাই করলে ওখানে কিছু পাবেন, এখানে কামাই না করলে কিছু পাবেন না। আরো সোজা করে বলি, কোন কৃষক, যে কৃষক আষাঢ় মাসে শ্রাবণ মাসে জমিন চাষ করে না, পৌষ মাসে তার গোলায় ধান আসবে? কথা বলছেন নাকি বুঝেন না? পৌষ মাসে গোলায় ধান আসবে? কোন পাগলও বলবে না যে তুমি তো চাষই করো নাই, তুমি জমিনে, তোমার জমিনের ফসল তোমার ঘরে আসবে কেন? কাজী এই দুনিয়ায় পরীক্ষা দিলে এখানে রেজাল্ট হয়, এখানে গাছ লাগাইলে এখানে ফল দেয়। কিন্তু মানুষের জন্য আল্লাহ পাক যে আমল তৈরি করেছেন, পরীক্ষা নেবেন, সেই পরীক্ষার রেজাল্ট এখানে হবে না। পরীক্ষার রেজাল্ট আউট হবে কোথায়? আখিরাত। বলেন সবাই, কোথায় হবে পরীক্ষার রেজাল্ট আউট হবে? কোথায়? আখিরাত। এখানে আপনি যা কামাই করবেন এখানে রিটার্ন দেওয়া হবে না। এখানে যা কামাই করবেন সমস্ত কামাই 700 গুণ বর্ধিত আকারে কিয়ামতে আল্লাহ আপনার হাতে ধরাই দিবেন। আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয়? মিথ্যা হয় রাজনৈতিক দলের নেতারা, এই জাতীয় লোকেরা যারা মঞ্চে আসে আর বলে যে এবার আমাদের ভোট দেন, আমরা ক্ষমতায় যাইতে পারলে আপনারা না খাইয়া কেউ মরবেন না। কিন্তু কি খাইয়া মরবে তাও কয় না। সেদিন শুনলাম এই যে নির্বাচন এখন একটা চলতেছে, স্লোগান বাপ দাঁড়াইছে, ছেলে তো বলে রহিম ভাই আমার ভাই, তোমার বাপের নাম রহিম। তারপরে শুনলাম বলতেছে বেগুন ভাইয়ের চরিত্র, আজকে নাম রাখে তো আদর করে বেগুন পটল, বেগুন ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আমি আরেকজনের পাশে থেকে বলি যে নামাজ পড়ে না, একক তো এমন ফুলের মতো চরিত্র। দুনিয়ার ময়দানে আপনি যা কামাই করবেন এখানে রেজাল্ট আউট হবে, এখানে আপনি পাবেন ফল, এখানে পাবেন। যা করবেন এখানে গাছ লাগাবেন, ফল লাগাবেন, এখানে পাবেন। আর আল্লাহর জন্য যেটা করবেন সেটা ফল, সেটা রেজাল্ট কিয়ামতে বাইরে হবে। সুবহানাল্লাহ। এখানে পরীক্ষা দিয়ে যদি কেউ ফেল করে, ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ফেল করেছে, ফাজিল পরীক্ষা দিয়ে ফেল করেছে, আবার পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে, আবারও ফেল করেছে, আবারও পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে। 10 বার যদি ফেল করে আরো 10 বার পরীক্ষা দিয়ে পাস করার সুযোগ আছে। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের জীবনের পরীক্ষায় কোনো মানুষ যদি আল্লাহর আদালতে ফেল করে বসে একবার, দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার আর কোনো সুযোগ নাই। এই পৃথিবীতে যদি কেউ নিম্ন আদালতে মামলায় হেরে যায়, জজ কোর্টে করবে, যদি হেরে যায় হাইকোর্টে করবে, হেরে গেলে আপিল করবে সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টেও যদি হেরে যায় তাহলে প্রেসিডেন্টের কাছে আপিল করবে। সুযোগ আছে কয়েকবার। কিন্তু কিয়ামতের দিন জীবনের আদালতে কোনো মানুষ যদি একবার ফেল করে বসে, জীবনের মামলায় যদি একবার হেরে যায়, দ্বিতীয়বার আপিল করার আর কোনো জায়গা নাই। সে আখিরাতে রেজাল্ট আউট হবে। আমরা সব মরে যাব, আমরা সব কি হব? সব মরে যাব। আল্লাহ পাক আমাদেরকে উঠাবেন আবার। মানুষকে কবরে রাখার সময় আমরা কি বলি? মিনহা খালাকনাকুম, জানেন না? পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছিল, এই মাটির মধ্যে রেখে গেলাম, এর থেকে আবার তোমাকে উত্থিত করা হবে। কে বলতেছেন কথা? আল্লাহ পাক বলছেন, আল্লাহ তাআলা বলছেন।
কি নিষ্ঠুর এই পৃথিবী, ভেবে দেখেছেন কি একবারও কি ভেবে দেখেছেন এই পৃথিবী কত নিষ্ঠুর? এই সন্তান সন্ততি সব একটি মোহ, একটি মায়া, একটি মহব্বত, একটি প্রতারণা। যে বইয়ের জন্য হারাম ইনকাম করেছেন, যে সন্তানদের জন্য হারাম ইনকাম করেছেন, জান দিলেন, রক্ত দিলেন, জীবন দিলেন, সারা রাত কষ্ট করেছেন, দৌড়দৌড়ি করেছেন, যখন মরে গেলেন যে বাচ্চাটা আপনি কোলে না নিলে কলিজা ঠান্ডা হয় না, সেই বাচ্চা বলবে, মা কি বলবে, মা বাপের লাশ যে রুমে আছে আমার সেখানে নিও না, আমার ভয় করে, ঠিক কিনা? স্ত্রীও আরো দু একজন লোক না হলে লাশের ঘরে থাকতে পারবে না, তারও ভয় করবে। থাকলে বড় জোর মা থাকতে পারে, বাপ থাকতে পারে। যাকে বিবাহ করার পর অনেক সন্তান আছে, মা বাপকে চোখে দেখতে পারে না, বউর কথা মতো মায়ের সাথে কথা বলা বন্ধ করে দেয়। হয়তো কুমিল্লা এরকম নাও থাকতে পারে, বউ তো নালিশ করছে, মার সাথে কথা কম, আবার বলে এই বুড়িটা মরে না কেন? নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। বুড়িটারে মরার কথা বলতেছো তুমি? তোমার ছোট্টবেলায় যখন তোমার টাইফয়েড হয়েছিল, অসুখ করেছিল, গরিব বাবা, বাড়িতে ল্যাপ নাই, খাতা নাই, তোষক নাই, সেই জায়গায় মা তার কাপড় বিছায় দিয়া বুকের উপরে নিজের শরীরের উষ্ণতা দিয়া বাঁচায় রাখার চেষ্টা করেছে, নিজে না খেয়ে খাওয়াইছে, অসুখ সারে না, মা ওই মুমূর্ষু বাচ্চার সেরানে তার মাথার কাছে বসে তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করে, চোখ দিয়া পানি পড়ে আর বলতে থাকে, রব্বুল আলামিন আমার জীবনটারে দিয়ে আমার কলিজার টুকরা সন্তানটারে বাঁচাইয়া দাও। যেই মা নিজের জীবন দিয়া সন্তান বাঁচাইতে চাইলো, সেই সন্তান আজকে বউ পাইয়া মাকে ভুলে যায়, মায়ের সাথে খারাপ ব্যবহার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো না, ভালোবাসায় কথা বলো। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, সম্মান সূচক কথা বলো। মা বাবার জন্য দোয়া করো আমার কাছে। কে বলতেছে? আল্লাহ তাআলা বলছেন দোয়া করো আমার কাছে এই ভাষায়, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। পড়েন সবাই, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আমার রব, আমার মা বাপ যেমনি ছোটবেলায় আমাকে অত্যন্ত যত্ন করে লালন পালন করেছে, আল্লাহ তাআলা তুমি দয়া করে আমার মা বাপকে তোমার রহমতের করে লালন পালন করো। সুবহানাল্লাহ। প্রত্যেক নামাজের পর সকলে এই দোয়া পড়বেন, মনে থাকবে? মনে থাকবে? প্রিয় ভাই সব, সেই কিয়ামতের মাসে আমাদেরকে উঠতে হবে, আল্লাহর দরবারে উঠতে হবে। সেই সময় আমাদেরকে কেউ উপকার করবে না। يوم لا ينفع مال ولا بنون, সম্পদ আর সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না। মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, বাপ তার সন্তানকে চিনবে না, কেউ কাউকে পরিচয় দিবে না। কি মারাত্মক অবস্থা! মানুষ চরম অসহায় হয়ে যাবে। চতুর্দিকে ফেরেশতার আনাগোনা, সূর্য মাত্র 1 হাত উপরে, প্রচন্ড তাপ নিয়ে সূর্য অবস্থান নেবে, মাথার চান্দি ফেটে গিয়ে গুনাহগারের মাথার মগজ গলে গলে পড়তে থাকবে, পিপাসার যন্ত্রণায় জিহ্বাটা ঝুলে কুকুরের মতো করে নাভিস্থল পর্যন্ত ঝুলে পড়বে। কেউ উপকার করবে, কেউ জিজ্ঞাবেও না। অনেক লোক আছে পীরের কাছে মুরিদ হয় আর মনে করে পীর সাহেব তারে কিয়ামতে সুপারিশ করবে। অসম্ভব। আয়াতুল কুরসির মধ্যে আমরা পড়ি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। কে আছে এমন, কার হিম্মত আছে আল্লাহ পাকের বিনা অনুমতিতে কথা বলে? সুবহানাল্লাহ। কোথার পীর কোথার খাজা বাবা হারায় যাবে।
ইব্রাহিম আলাইহিস সালামের মতো পয়গম্বর কি মনে করে আল্লাহর খলিল। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কি? আল্লাহর খলিল। আল্লাহর খলিল কিয়ামতের দিন বলবেন, আল্লাহ পাক, আয় আল্লাহ তাআলা, আমার বাপের কাছে আমার একটা ওয়াদা ছিল, আমি সুপারিশ করবো তার জন্য, তুমি দয়া করে আমার বাপকে জাহান্নাম থেকে ক্ষমা করো, আমি তার জন্য সুপারিশ করতেছি। আল্লাহ তাআলা বলবেন, ইব্রাহিম, তোমার সুপারিশ মঞ্জুর হলো না। কথা বুঝতেছেন না? বুঝতেছেন না? ইব্রাহিম আলাইহিস সালাম যদি বাপের জন্য সুপারিশ করতে না পারে, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যদি তার বাপের জন্য সুপারিশ করিয়া যদি ব্যর্থ হন, আপনার পেশাব কোন কামে লাগবে চিন্তা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, হে রাসূল, আপনার আব্বা আম্মার অবস্থা কি হবে? কথা কি শোনেন নাকি? আপনার আব্বা আম্মার অবস্থা কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার আব্বা আম্মার কোন উপকারে আসবো না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে কোন সাহসে মনে করতেছেন কোন পীর কোন একটা বিদেশ থেকে দেশের থেকে একটা নাজিল হলো আর ওইটার পিছনে পিছনে দৌড়াবেন, সে আপনারা নাজাত দেবে, তাহলে পায়ে চুমা খাবেন? এই পায়ে হাত দিয়ে কত খুশি করা বলতেন। টাকা ইনকাম করার জন্য মানুষকে ভুল পথে পরিচালিত করছে অনেক পীর আছে না? খালি মানুষের টাকা দেয়, জামা অনেক পকেট, খালি টাকা নেয় সমানে ঢুকাইতে থাকে চতুর্দিক দিয়ে, বাইরে বোঝার উপায় নাই। কিন্তু অনেক পীর আছে এমন, ঢাকা শহরে বড় বড় মার্কেটের মালিক, আমি জানি বড় বড় মার্কেটের মালিক, বিরাট ব্যবসায়ী, জামা পরিষ্কার করে না 2 মাসেও, মানুষকে দেখাবার জন্য গামছাটা নাকের কাছে ধরে ফট ফট করে আওয়াজ করে, মনে হয় যেন কাঁদতেছে। আগে বেশি আলতো সামনে হাবিজা বিজিকের শিখায়, লা ইলাহা কতক্ষণ, ইল্লাল্লাহ কতক্ষণ, আল্লাহ আল্লাহ কতক্ষণ, কোথায় পাইছো? ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কিসের দিকে? ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কি? কাজী রাসূলুল্লাহ যা করেন এগুলো বেদাত, এই সব পীরের পাশে যাবেন না, মনে থাকবে। প্রিয় ভাই সব, কিয়ামতের দিন আপনার আমল, একমাত্র আমল আপনাকে বাঁচাইতে পারবে। এই কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে বিশ্বাসীরা ওসিলা ধরো। ধুরন্ধর এক শ্রেণীর লোকেরা এর অর্থ করেছে পীর ধরো। দুনিয়ার কোন তাফসীর, যত মুফাসসির পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, কোন মুফাসসির এটা বলেন নাই আবতাগু ইলাইহিল ওয়াসিলার মানে হলো পীর ধরো। বরং সমস্ত তাফসীর মুহাক্কিকিন বলেছেন আবতাগু ইলাইহিল ওয়াসিলা আয় আমল সালেহ, নেক আমলের ওসিলা ধরো। সুবহানাল্লাহ, নেক আমলের ওসিলা ধরো। প্রিয় ভাই সব, ধান্দাবাজি ছাড়তে হবে। কিয়ামতের দিন মানুষ একেবারে অসহায় হয়ে যাবে, কেউ সাহায্য করবে না। সেই দিন প্রশ্নপত্র সামনে আসবে, আমলনামাগুলি বেঈমানের পিছন দিক থেকে বাম হাতে আসবে, আর ইমানদারের সামনের থেকে ডান হাতে আসবে। আমলনামা হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে বেঈমান বুঝে ফেলবে তার জায়গা কোথায়। কলিজা তখন গলার কাছে চলে আসবে। সত্য ছিল একসাথে। মনে করেন এই মাহফিলের মধ্যে, মনে করেন এখানে সন্ত্রাসী আছে, খুনি আছে, ওয়ান্টেড, মোস্ট ওয়ান্টেড আসামির মধ্যে আছে, ধরা যাচ্ছে না, অনেক মানুষের মধ্যে। হঠাৎ করে অর্ডার হলো যে ভিতরে এসবিআইবি ঢুকিয়ে দেওয়া হয়েছে, গোয়েন্দা বিভাগের লোক ঢুকিয়ে দেওয়া আছে, সন্ত্রাসী মোস্ট ওয়ান্টেড যারা আছে বেরিয়ে পড়ো, এক পাশে চলে আসো। তখন অবস্থাটা কি হবে তাদের? মজা লাগবে? পায়ের রক্ত মাথায় উঠে যাবে, চোখ দিয়ে রক্ত পড়া শুরু করবে। সমস্ত মানুষ একসাথে ছিল হাসরের ময়দানে। হঠাৎ করে অর্ডার হয়ে যাবে, আনতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীর দলেরা আলাদা হয়ে যাও। ইন্না লিল্লাহ, আলাদা হয়ে যাও। সমস্ত মানুষ সেখানে খালি পায়ে উঠবে, কারো পায়ে জুতা নাই, স্যান্ডেল নেই, পরনে কোনো কাপড় নাই, গায়ে কোনো কাপড় নাই, মাথায় কোনো আবরণ নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিয়ামতের এই বর্ণনা শুনে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, হে আল্লাহর রাসূল, কিয়ামতে সকলকে ভাবে উঠতে হবে, এমনকি আমাকেও? হুজুর বললেন, প্রত্যেকটি মানুষকেই উলঙ্গিনী হয়ে উঠতে হবে। তিনি প্রশ্ন করলেন, তখন কি শরম হবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নামের ভয়তে কেউ কারো দিকে তাকাবার সুযোগ পাবে না। সব উপরের দিকে তাকায় থাকবে আর বলবে, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে রক্ষা করো। সমস্ত নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী বলবেন, নফসি নফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমাকে রক্ষা করো। কোথায় যাবে আপনার হিসাব? একমাত্র ব্যক্তি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মানুষেরা হয়রান হয়ে যাবে, আদম আলাইহিস সালামের কাছে যাবে, আবাল বাশার, আপনি প্রথম মানুষ, আমরা বিপদে শেষ হয়ে গেছি, 50,000 বছর দাঁড়ায় আছি। কয় বছর দাঁড়ায় থাকতে হবে? কোথায় আছে? এই কোরআন শরীফ 50,000 সানা মিম্মা তাউদ্দুন। এই পৃথিবীতে গণনা করলে 12 মাসে 1 বছর, 12 বছরে 1 যুগ, এরকম করে করে 50,000 বছর পৃথিবীতে গুনলে যত বড় লম্বা হয়, বিচারের দিনটা এত বড় লম্বা হবে। সবাই বলবে, আদম আলাইহিস সালাম আমাদের জন্য একটু আল্লাহকে সুপারিশ করুন যেন তিনি আমাদের বিচারটা তাড়াতাড়ি করে দেন। তিনি বলবেন, আমার পক্ষে সম্ভব না, আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার আমার কোনো সাহস নাই, আমি পারবো না। নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না। মুসা আলাইহিস সালামের কাছে যাও। তিনি বলবেন, আমি পারবো না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। একজন আরেকজনের কাছে পাঠাবে। সর্বশেষ ঈসা আলাইহিস সালামের কাছে লোকেরা আসবে, হাসরবাসী। ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি তো পারবোই না, কারণ পৃথিবীর শত শত কোটি নাসারারা আমাকে আল্লাহর ছেলে বলেছে, অথচ আমি তাদের এটা বলতে বলিনি। আমি নিজের ব্যাপারেই আজকে শঙ্কিত, আমারে তারা আল্লাহর ছেলে বলছে। আল্লাহ আজকে আমার সাথে কি ব্যবহার করবেন আমি তো জানি না, আমি নিজেই বিপদে আছি। তবে আমি তোমাদের ব্যাপারে একটা পরামর্শ দিতে পারবো। একজন ব্যক্তি আছে যার কাছে গেলে তিনি কথা বলতে পারবেন, তিনি বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে চলে যাও, হাসরবাসীরা তার কাছে চলে যাবেন। নবীজি সকলের কথা শুনে সিজদায় পড়ে কাঁদতে থাকবেন। তিনি বলবেন, হাসরবাসীদেরকে আশ্বস্ত করবেন, এই কাজ আমার কাজ, আমি বলবো আল্লাহ পাককে। তিনি সিজদায় পড়ে কাঁদবেন। রব্বুল আলামিন প্রশ্ন করবেন, হে আমার রাসূল, আপনার তো আজকে কান্দার দিন না, আপনি কাঁদেন কেন? আমি আপনাকে মাকামে মাহমুদ দিয়েছি, কাউসারের মালিক বানাই দিয়েছি। আপনি জান্নাতে প্রবেশ করার আগে কেউ ভেস্টে যাইতে পারবে না, এই সম্মান দিয়েছি, কাঁদবেন কেন? নবীজি বলেন, রব্বুল আলামিন যা তুমি আমার জন্য বরাদ্দ রেখেছো সব আমি পেয়েছি বা পাবো, আমি কান্দি আমার উম্মতের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তাকে পারমিশন দিবেন, আপনার নেককার জান্নাতুল উম্মতগুলি আপনি বেছে নিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারমিশন পাবেন। আল্লাহর পারমিশন বেঁচে রেখে আল্লাহর দরবারে কথা উচ্চারণ করার ক্ষমতা কেন হবে না? সুবহানাল্লাহ। এই কথা ভাববার কোনো কারণ নাই। ওই পীর সাহেবের অনেক মুরিদ আছে, সব মুরিদ টুরিদ দিয়ে নারায়ে তাকবীর জিন্দাবাদ, পীর সাহেব জিন্দাবাদ, এই সমস্ত বাদ বোধ কামে লাগবে না। وكلهم يأتيه يوم القيامة فردا। কিয়ামতের দিন প্রত্যেককে একজন একজন করে আসতে হবে আল্লাহর দরবারে। আল্লাহ বলেছেন একজন একজন একজন, মিছিল করার উপায় নেই। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হয়ে যাবে সেই কঠিন হাসরের ময়দানে বাঁচার জন্য।
নবীজি দোয়া শিখায় দিয়েছেন, দোয়া করো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তুমি আমার সহজ হিসাব নাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দোয়া করেছেন। চিন্তা করেন, আল্লাহ পাক নিজে, আল্লাহ তাআলা তিনি নিজে প্রশ্ন করবেন এবং পাপগুলি দেখাই দেবেন, এই সব পাপ করছো। মানুষ, আল্লাহর বান্দা ভয় চোটে কলিজা গলা দিয়ে বেরিয়ে যেতে থাকবে, বেরিয়ে যেতে চাইবে, তার বাষ্পরুদ্ধ হয়ে আসবে, বলতে থাকবে, আল্লাহ আমি করে ফেলেছি, আমি মাপ চাই, তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাকুতি বিরতির দিকে লক্ষ্য করে বলবেন, বান্দারে আমি তোকে ক্ষমা করে দিলাম। এটাই হলো হিসাব, সহজ হিসাব। এই সহজ হিসাব কার কিসমতে আছে, কার কিসমতে নাই, আমরা কেউ জানি না। এই দুনিয়াটাকে আল্লাহ পাক বানাইছিলেন পরীক্ষা নেওয়ার জন্য। কি জন্যে? পরীক্ষা নেওয়ার জন্য। পরীক্ষায় যার যে বয়স এখন আছে, এখানে আমার যা বয়স, আপনার যা বয়স, এই বয়সে যা যা করছি এখন হিসাব করেন। ছোটবেলায় ওই মাছের কাঁচা গলার মধ্যে ঢুকছিল, তখন ক্লাস 2-তে পড়ি, এরকমের একটা ঘটনা মনে আছে কিনা? মনে নেই? অন্যের বাড়ি আম পাড়তে গিয়া বাড়িওয়ালার সামনে পড়ছিলেন, দুটো থাপ্পড় দিয়েছিল, এসব কথা মনে আছে না? আছে কিনা? এই ছোট্ট ছোট্ট কথাগুলি কোন পুকুর পাড়ে আসার খাইছিলাম, এটা মারছিল, সেই ছোট্টবেলা থেকে এই পর্যন্ত ছোট্ট কথাগুলো যদি মনে থাকে, তাহলে বড় বড় পাপ কি কি করছেন তা মনে নাই। তাহলে নিজের হিসাব নিজে করো। কিয়ামতে আল্লাহ পাক আমলনামা হাতে দিবেন, বলবেন পড়ো, ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা। তুমি তোমার হিসাবের জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট। পড়ে দেখো কি করছো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার অন্ধকার রাত্রে যাচ্ছিলেন, পিছনে ছিল অনেক লোকজন ছিল। হাঁটতে হাঁটতে তিনি প্রশ্ন করলেন, আচ্ছা তোমাদের মধ্যে কি কেউ আছে এমন বলতে পারো যে কোরআন শরীফের মধ্যে সব থেকে হতাশাব্যঞ্জক আয়াত কোনটি? একজন জবাবে বললেন, অন্ধকার, পিছনে অন্ধকারের মধ্যে পিছন থেকে একজন জবাব দিল, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এর অর্থ হলো, পৃথিবীতে কেউ যদি ছোট্ট একটি পাপ নেকির কাজ করে, সরিষা পরিমাণ নেকির কাজ যদি করে সেটা দেখতে পাবে, সরিষা পরিমাণ পাপের কাজ যদি করে সেটা দেখতে পাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছিল, কিয়ামতে সব নেকি আর পাপ যা যা করছি সব দেখানো হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তুমি মাফ করে দাও আমাদেরকে, আমরা বলি আমিন। কতক্ষণ হাঁটার পরে তিনি প্রশ্ন করলেন, আচ্ছা মুমিনদের জন্য কোরআনের মধ্যে সব থেকে আশাব্যঞ্জক কোন আয়াত কি আছে? পেছন থেকে আওয়াজ এলো, মুমিনদের জন্য আশাব্যঞ্জক একটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়েছেন, সেটি হচ্ছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমত থেকে, আল্লাহর রহমত থেকে হতাশ হও না, নিরাশ হয়ে যেও না। অর্থ হচ্ছে আমরা পাপ করেছি, আমরা সবাই গুনাহগার কিনা বলেন? স্বীকার করি আমরা সবাই গুনাহগার কিনা? সবাই গুনাহগার। এই গুনাহগার মানুষগুলি যদি গুনায় তওবা করে, গুনার জীবনে করব না তওবা করে কেউ যদি আল্লাহর রহমতের দিকে এক বিঘত অগ্রসর হয়, হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ পাক বলেন আমি আমার ওই বান্দার দিকে এক হাত আগায়া যাই। কোন বান্দা যদি গুনাহ তওবা করে আর যদি গুনাহ না করে আমার দিকে যদি হেঁটে আসে, আমার রহমত বান্দার দিকে দৌড়াইয়া যায়। আল্লাহর গজবের চাইতে রহমত বেশি।
বান্দা তোমার গুনাহ যদি আকাশ সমান হয়, আল্লাহর, তোমার গুনাহ যদি পাহাড় সমান হয়, আল্লাহর রহমত আকাশ সমান। তোমার গুনাহ যদি আকাশ সমান হয়, আল্লাহর রহমত তার আরশে আজিম ছায়া গেছে। মাপ চাও, ক্ষমা চাও, তওবা করো, জীবনে গুনাহ আর করবো না। যে ব্যক্তি তওবা করবে, গুনাহ থেকে বাঁচবে, আল্লাহ তাদেরকে রক্ষা করবে। প্রিয় ভাইয়েরা, এই দুনিয়ার জিন্দেগিতে পৃথিবীর মহব্বতে আমরা পাগল হয়ে গেছি। সবাই শুধু টাকা টাকা, টাকা ছাড়া দুনিয়াটা ফাঁকা। দুনিয়া কা মজা ले लो, দুনিয়া তোমারি হ্যায়। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এগুলি শয়তানদের কথা। কাদের কথা? শয়তানদের কথা। আল্লাহ বলেছেন কুলু ওয়া তামাত্তাউ, খা, জব্বর খাও, খা, খাও ফুর্তি কর। মাতাউন কালিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর। সামান্য কয়েকদিনের জন্য দালান কোঠা বানাইয়া ফুর্তি কর, এরপরে জায়গা হবে জাহান্নামে। জায়গা হবে কোথায়? জাহান্নামে। প্রিয় ভাইরা, এই দুনিয়াটার দৃষ্টান্ত একটা পরের স্ত্রীর মতো সুন্দরী যুবতী, রূপবতী, স্বাস্থ্যবতী পরের একটা স্ত্রী। এইটাকে দেখে আফসোস করে কোনো লাভ আছে? জবাব দেন। যারা কথা বুঝেন তারা জবাব দেন। অন্যের সুন্দরী তরুণী, তরুণী, রূপবতী, যুবতী, রূপের ছটায় চতুর্দিকে আলোকিত, এরকম একটা পরের বউ দেখিয়া আফসোস করে কোনো লাভ আছে? ওর তো বিয়ে হয়ে গেছে, তুমি আফসোস করে লাভ কি? গলা দড়ি দিয়ে মরলেও লাভ নেই। এই পৃথিবী একটা সুন্দরী পর স্ত্রীর মতো। একে যত মহব্বত করবেন, আল্লাহর রহমত থেকে তত দূরে চলে যাবেন। আর এই দুনিয়ার উপরে যত লাথি মারবেন, আল্লাহর দিকে তত আগায় যাবেন। খালি টাকা চাই, টাকা টাকা। বাড়ি একটা আছে আরো 6টা চাই, দোকান 5টা আছে আরো 7টা চাই, গাড়ি একটা আছে আর 50টা চাই। এই চাই আর চাই, খাই আর পাই, এই করতে করতে মানুষের জীবন শেষ হয়ে যায়। আহারে, একেবারে খালি হাতে চলে গেল। ইন্ডাস্ট্রি পড়ে থাকলো, বাড়ি পড়ে থাকলো, গাড়ি পড়ে থাকলো, 3খান কাপড় নিয়ে চলে গেল গর্তের মধ্যে। আহারে, ছেলে মেয়ে বউ চোখের একটু পানি ফেলাইলো ওই দিন, আর কিচ্ছু না, কবরের মধ্যে রেখে দিল। এখন কবরের ভিতরে ফেরেশতা চলে এসেছে। বেঈমান হয়ে যদি মারা যায় থাকে, ঈমান নিয়ে মরে নাই, বেঈমান হয়ে মারা গেছে, কলেমা মনে আসে নাই। জিজ্ঞেস করা হবে মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, কে তোমার রব, কি তোমার দিন, কে তোমার নবী? বেঈমান বলবে হায় হাতা লা আদরি, জানি না। নাউযুবিল্লাহ, বলে নাউযুবিল্লাহ, জানি না। এখানে আপনি মুখস্থ করে গেলেই যে ওখানে জবাব দিতে পারবেন এমন কি হবে না। আমল, আমল করতে হবে, আমল তৈরি করতে হবে। আমল মানে কিন্তু এইটা না যে আপনি বসে বসে তসবিহ করবেন। এটা লোকের আমল করে, যে লোকটা খুব আমলদার, খুব আমল করে। আমলের ইংরেজি হচ্ছে ওয়ার্ক, বাংলা হলো কাজ। তো কেউ বসে বসে কোনো কাজ নাই, তসবিহ টিপতেছে, এটা কি আমল হইলো? আপনার সমস্ত কাজগুলি হতে হবে আল্লাহরে খুশি করার জন্য। দোকানদারি করবেন আল্লাহরে খুশি করার জন্য করবেন। আচ্ছা, ওখানে পরে আসতেছে। কবরের ভিতরে জবাব দিবে আমি কিছু জানি না। কিছু যখন জানলো না, শাস্তি শুরু হয়ে যাবে। সিজ্জিনে তার রূহ রাখা হবে, এ মাটির দেহ মাটির সঙ্গে মিশে যাবে। কবরের মধ্যে কোন প্রচন্ড শাস্তি বা জাহান্নামের আগুন ইত্যাদি দিয়েছি, প্রচন্ড কোনো শাস্তি হবে না। শাস্তি হবে কবর আযাব, আযাবুল কবর হক, আযাবের কবর হবে, তবে জাহান্নামের শাস্তি মতো হবে না। আসামি কনভিক্টেড না হওয়া পর্যন্ত, বিচার না হওয়া পর্যন্ত যেমন ভাড়ায় রাখে জেলখানার কোন রুমে বা হাজতখানায়, ওইরকম সিজ্জিন নামক একটা জায়গা আছে, ওইখানে রেখে দেবে। শাস্তি হবে কিসের উপরে? রূহের পরে। অনেকে মনে করে যে কবর হলো ওই শুধু মাটির মধ্যে ওইটা, কিন্তু এইটার নাম শুধু কবর না। মানুষের জীবনের 4টে স্তর। কয়টা স্তর? একটা হলো আলমে আরওয়াহ, আরেকটি হচ্ছে আলমে আজসাম অথবা আলমে আসবাব, আরেকটি হচ্ছে আলমে বারজাখ, আরেকটি হচ্ছে আলমে আখিরাত। কয়টা হলো? 4টা। আলমে আরওয়াহ রূহের জগৎ, যেখান থেকে আমরা আসছি। আর
আলমে আজসাম বা আলমে আসবাব হলো বস্তু জগৎ, যেখানে আমরা আছি। এরপরে মৃত্যু থেকে শুরু করে কিয়ামতের দিন পর্যন্ত যে সময়টা, এই সময়টার নাম হলো আলমে বারজাখ। বারজাখ শব্দের অর্থ হলো জবনিকা, পর্দা, স্ক্রিন, একটা পর্দার আড়ালে নিয়ে যাওয়া হবে। এরপর হবে আলমে আখিরাত, যেখানে জবাবদিহির জন্য সকলকে উঠতে হবে, শাস্তি হবে রুহের উপর। এখন আপনি বলবেন যে রুহের শাস্তি হয় কেমনে? রুহ তো দেখা যায় না। রুহ কি দেখা যায়? রুহ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। নবী, আপনাকে প্রশ্ন করা হয় রুহ কি জিনিস, আপনি বলুন রুহ হচ্ছে আল্লাহ পাকের একটি অর্ডার। সেই অর্ডার একটি হুকুম, যার কোনো আকার নাই। এটারে আল্লাহ শাস্তি কেমনে দেবে? এই শাস্তি আপনি এই দুনিয়ায় বুঝতে পারবেন। হঠাৎ করে আপনার গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গেছে, তখন একটা টেনশন ক্রিয়েট করে। এই শাস্তিটা কোথায় হয়? বডির উপরে না রুহের উপরে? রুহের উপরে হয়। ঘুমায় আছেন, স্বপ্নে দেখতেছেন বাঘে তাড়াইতেছে, গরু কাছে শোয়া, পুলিশে তাড়াইতেছে, বাঘে তাড়াইতেছে, সাপে তাড়াইতেছে, ঘেমে ভয়, আপনি ভয়তে ঘেমে হাত দিয়ে এত বাড়ছে, ঘুমের থেকে জেগে বলতে ধমকাচ্ছেন যে আমার বাঘে তাড়াইলো, তুমি একেবারে নাক ডেকে জন্মের মতো ঘুমাইতেছো। বলতো টেরু নাই, ঠিক কিনা? এই যে বাঘে তাড়াইলো, পুলিশে তাড়াইলো, সাপে তাড়াইলো, ঘুমের মধ্যে কষ্টে ঘাম বেরিয়ে গেল, এই শাস্তিটা কিছু করে হলো। এটা আল্লাহ দেখাই দিলেন, মরার পরে এর থেকে মারাত্মক কঠিন শাস্তি রুহের উপরে হবে। তারপরে বডি বানানো হবে জাহান্নামে দেওয়ার জন্য। এগুলির ব্যাপারে আমি আলোচনা করেছিলাম চট্টগ্রামে বছর, সূরা নাবার তাফসীর করেছিলাম। সূরা নাবা, আম্মা ইয়াতাসাআলুন, 5 দিন তাফসীর করেছি। 31 জন হিন্দু খ্রিস্টান মুসলমান হয়ে গেছে এবার চট্টগ্রাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় কিয়ামতের দৃশ্য দেখতে চায়, সেজন্য সূরা নাবা, সূরা আত-তাকবীর, সূরা নাজিআত, সূরা আল-ইনফিতার, এই সূরাগুলো যেন পড়ে, তাহলে দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় কিয়ামতের দৃশ্য দেখতে পারবে। ইমানদার ব্যক্তি, যে ব্যক্তি মরার সময় মুখে উচ্চারণ করতে পেরেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে সোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে মারা গেল। এরপরে কবরের ভিতরে মুনকার নাকির ফেরেশতা এসে হাজির হয়ে যাবে, প্রশ্ন করবে মান রাব্বুকা। ইমানদার ব্যক্তি বলবে রব্বি আল্লাহ। বলেন রব্বি আল্লাহ। আমার রব কে? আল্লাহ না, আল্লাহ। মুহাব্বতের সাথে বলেন আল্লাহ। কেউ যদি হৃদয়ের গভীর কন্দর থেকে, পরিজার মধ্য দিয়ে, মনে মণিকোঠা থেকে একবার যদি গভীর রাত্রে জেগে একবার যদি বলে আল্লাহ, আল্লাহ পাক 70 বার সাড়া দিয়ে জিজ্ঞেস করেন, বান্দা কি চাও বড়, আমি হাজির। কি মজার নাম আল্লাহ, এর থেকে মজার নাম পৃথিবীতে নাই। এই মজা বেশি পাবেন তাহাজ্জুদের সময়। সুবহানাল্লাহ বলেন। রাত জাগতে শিখুন, তাহাজ্জুদের নামাজের অভ্যাস করুন। সমস্ত নবীদের উপরে তাহাজ্জুদ পড়া বাধ্যতামূলক ছিল। গভীর রাত্রে সব ঘুমানো, আপনি জাগুন, উযু করুন, একটা রুমের মধ্যে একা চলে যান, দরজা বন্ধ করে দিন, তারপরে 6 রাকাত 8 রাকাত নামাজ পড়ে কান ধরে আল্লাহর কাছে বলতে থাকেন, আল্লাহ আমি এই সমাজের একজন নগণ্য মানুষ, তুমি দয়া করে আমারে কত টাকা দিছো, পয়সা দিছো, আমার মতো বিদ্যা জানাওয়ালা লোকেরা রিক্সা চালায়, অফিসে চাকরি করে, খাইয়া বউরেও ভালো কাপড় দিতে পারে না, তুমি আমারে কই থেকে কই নিয়ে আসছো বাবু, তার আমি শুধু নাফরমানি করছি, গুনাহ করছি, মিথ্যা কথা বলছি, আল্লাহ তুমি আমারে মাফ করো। গভীর রাত্রে গুনগুন করে নিজের কানে ধরে অপরাধ স্বীকার করে কাঁদতে থাকেন আর ডাকতে থাকেন, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম।
পড়েন, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। চোখের পানি গেল। নবীজি বলেছেন আল্লাহর ভয়েতে গুনাহ করেছিল, সেই লজ্জা করে আল্লাহর ভয়েতে, জাহান্নামের ভয়েতে মানুষ যখন কান্দে, চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ পাক তার মাফ করে দেন। আল্লাহ পাক, মা বাচ্চা যদি কান্দে মা সইতে পারে বলেন? মায়ের চাইতে আল্লাহর মহব্বত কম না বেশি? মহব্বতকে আল্লাহ পাক 100 ভাগ করেছেন, 1 ভাগ সারা বিশ্বের মাঝে ছড়িয়ে দিয়েছেন, আর 99 ভাগ আল্লাহ তার নিজের মধ্যে রাখছেন। একটা ভাগ ছেড়ে দিলেন পৃথিবীতে, সেই ভাগের থেকে যেটুকু মুরগি পেল, মুরগি তার বাচ্চা ঠেকাবার জন্য চিলের সাথে লড়াই করে, শিয়ালের সাথে লড়াই করে, গরু হাতির সাথে লড়াই করে, মানুষ তার সন্তানকে বাঁচাবার জন্য জীবনটাও দিয়ে দেয়। একটা ভাগের যতটুকু পেলাম, সেই মহব্বত যদি আমার এত তীব্র হয় স্ত্রীর জন্য, সন্তানের জন্য, তাহলে 99টা ভাগ মহব্বত যে আল্লাহর কাছে বান্দার জন্য, তার দয়া কত বেশি। এই জন্য খবরের ভিতরে প্রশ্ন হবে, হে তোমার রব? মুমিন ব্যক্তি বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। ওয়ামা দীনুকা, তোমার দিন কি? বলবে দীনুন আল ইসলাম। ওয়ামান নবিয়ুকা, তোমার নবীকে? ওই লোক বলবে নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে এসেছে ওই সময় নবীজির চেহারা মোবারক দেখানো হবে, প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই লোক সম্পর্কে তোমার ধারণা কি? লোকটি বলবে হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি তো আল্লাহর রাসূল, আমার নবী। সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ হবে, ফাফরিসু বিল জান্নাতি ওয়ালবিসু বিল জান্নাহ, আমার ফেরেশতারা আমার বান্দার জন্য জান্নাতের বিছানা কবরের মধ্যে বিছায় দাও, আর আমার বান্দাকে জান্নাতের পোশাক পরায়, জান্নাতের পোশাক পরায়, জান্নাতের বিছানা বিছায় দাও, আর তার কবর থেকে প্রশস্ত করো, ইলা মাদ্দা বাসারা, যদ্দূর তার চোখের দৃষ্টি যায় অদ্দূর বড় বানায় দাও কবর। ফেরেশতারা বলবেন নম কানাউমুল উরুস, দুলামিয়া যেমন বাসর সজ্জায় বৌমিয়া ঘুমায়, তুমি আরামে ঘুমায় থাকো, ইলা ইয়াউমিল কিয়ামা। ভাই সাহেব, এই পৃথিবীর সব ফাঁকিবাজি, মোহ, সব মোহ, স্ত্রী পুত্র পরিজন মাল ধন কিচ্ছু না, কোনো দাম নাই। আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করে চলুন। ভয় তো করতে পারলাম না, এত বড় একটা রমজান মাস চলে গেল, রোজা আসছিল তাকওয়া সৃষ্টি করার জন্য, সারা জীবন রোজা রাখলাম, মুত্তাকি হতে পারলাম না। এটা ঠিক কিনা বলি? সারা জীবন রোজা রাখলাম, মুত্তাকি হতে পারি নাই। এখনো মিথ্যা কথা বলি, ওজনে কম দেই, খাদ্যে ভেজাল দেই, কথা ঠিক কিনা? মিথ্যা কথা বলতেছে, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, মিথ্যা কথা বলা সমস্ত গুনার মা। কোথায় কোথায় মিথ্যা বলা হচ্ছে? দোকানদারি করতেছেন, কষ্ট করে মাল কিনছেন, লাভের জন্যই তো কিনছেন, মিথ্যা কোন কেন? ওজনে কম দিচ্ছেন, ভেজাল দিতেছেন, ভেজাল দিয়া কম দিয়া কয় টাকা উপার্জন করবেন? আর কতগুলি খাইতে পারবেন আপনি? চাউলের মধ্যে তুষ দিলেন, কুড়া দিলেন, পাথর দিলেন। আরে মুসলমান, কি কপাল পোড়া! ওজন দিতে গিয়া একটু খিস দিয়ে ধরে যেদিকে পাথরটা, আর মালটা যেদিকে সেদিক থেকে নিচু করে দেয়। যে কেনে সে মনে করে মাশাআল্লাহ, লোকটা তো খুব ভালো, আবার খুব বেশি দিছে। কিন্তু বাড়ি যায় দেখবেন আপনারা 14 গ্রাম কম দিছে। ও 14 গ্রাম তো যায় না, এখন তো গ্রাম বলে। আগে তো আমরা ছটক মটক বলছি, এখন গ্রাম বলে সুবিধার জন্য। এগুলি কি আমি বানায় বলতেছি না? কথা ঠিক। লাভটা কি? কি লাভ? জমিনের আইল ঠেলতেছেন, পরের জমিন দখল করতেছেন, বোনেরে ঠকাইছেন, ভাইরে ঠকাইছেন, মায়ের সম্পত্তি ফেরত দেন নাই। আহা, এই যে দুরবস্থার সৃষ্টি হলো, আমলের পরিবর্তন হলো না। মসজিদ বানাইছি সব দালান,
মসজিদগুলি সব বিল্ডিং হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু বেছে নিয়েছে। ওর নাম কিন্তু আহমদ শরীফ না। আহমদ হচ্ছে আল্লাহর নাম, আল্লাহ রসুলের নাম আহমদ। এই পবিত্র নাম এ শয়তানের হওয়া উচিত না। ওর নাম হচ্ছে আহমক। এর নাম কি? আর শরীফ নয়, শরীফ অর্থ হচ্ছে ভদ্র। এটা হচ্ছে শরীর, শাররুন থেকে শরীর অর্থাৎ দুষ্ট। একদিকে সে আহমক মানে বোকা, একদিকে সে বোকা, আর একদিকে কি দুষ্ট। বোকা কেন? বোকা কেন? বোকা এই জন্যে, এত বড় একটা লিটারেট পারসন, লেখাপড়া জানে, ডক্টরেট ডিগ্রি নিয়েছে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছে, এত লেখাপড়া থাকা সত্ত্বেও বোকাই কারণে যেহেতু মালিক চেনে নাই, স্রষ্টাকে চেনে নাই। স্রষ্টাকে চিনেছে এই আহমদ শরীফ। সে তার বইতে লিখেছে যে আল্লাহ বলতে কেউ নাই, স্রষ্টা বলতে কেউ নাই, মানুষেরা নিজেরা চিন্তা করে স্রষ্টাকে সৃষ্টি করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। পরকাল সম্পর্কে বলেছে পরকাল এটা মিথ্যে কথা, মরে যাবে মানুষ, কিন্তু পরকাল বলতে কিছু নাই। বিবাহ বলেছে এটা একটা সামাজিক চুক্তি, এর কোনো মানে নাই। একটা পুরুষ একটা নারীকে বিবাহ করে চিরকাল ওই নারীটাকে নিয়ে পড়ে থাকবে, আবার একটা নারী চিরকাল একটা স্বামী নিয়ে পড়ে থাকবে, নতুন কোনো বৈচিত্র্যের স্বাদ তাদের কপালে জুটবে না। এটা কেমন কথা? এটা হতে পারে না। সে বলে যে নারী পুরুষের অবাধ মেলামেশা থাকাই উচিত, এটাই প্রগতি। এই হলো আহমক শরীর। সে বোকাই কারণে দুনিয়ার সব চিনেছে, অথচ মালিককে চেনে নাই। কিন্তু আমাদের দেশের গরুতেও মালিক চেনে। গরুতে মালিক চেনে কিনা কন? আপনারা যায় দেখেন, রাত্রিবেলায় ডাকাডাকি করলে আপনার গরু যদি বিলে থাকে, তাহলে গরু ছুটে আপনার কাছে আসবে। আসবে কিনা কন? গরু তো কিছু তো তার ভদ্রতা সম্মান আছে। আমাদের গৃহপালিত পশু কুত্তা, কুকুর, কুকুরেও মালিক চেনে। চেনে কিনা কন? যদি বিশ্বাস না হয়, আপনার বাড়িতে যদি কুকুর থাকে, আপনার বাড়িতে রাত 12টার সময় যদি অন্য কোনো লোক ঢোকে, তাহলে কি কন? কুকুরে খুব আদর করবে না? কুকুর তারে তাড়াইয়া কর্ণফুলি পার করে দিয়ে আসবে। আর যদি আপনি যান গভীর রাত্রে, গলায় কাশি দেবেন, কথাও বলবেন না, কাশিটা শুনে কুত্তা এসে আপনার পায়ে তার লেজুর দিয়ে নেজ দিয়ে নাড়ানাড়ি করবে, মুখটা পায়ের উপরে লাগাবে। ঠিক কিনা কন? গরুতে মালিক চিনল, কুত্তায় মালিক চিনল। ডক্টর আহমদ শরীফ, এই আহমদ এমনই নিকৃষ্ট, কুত্তা গরুর চাইতে নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিনকে চেনে নাই। আমার ভাইয়েরা, তাকে ফাঁসি দেওয়ার দাবি তো দূরের কথা, ফাঁসির দাবি মানা তো হলোই না, এমনকি গভর্নমেন্ট তাকে গ্রেফতারও করল না। অথচ সংবিধান, বাংলাদেশের সংবিধানের 38 নম্বর ধারার 38 নম্বরের কয়ের উপধারায় একথা পরিষ্কার করে লেখা আছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগিয়ে কোনো কথা লেখা যাবে না, বলা যাবে না। যদি বলা হয়, বাংলাদেশ পেনাল কোড বলছে, বাংলাদেশ দণ্ডবিধি, তার মধ্যে পরিষ্কার লেখা আছে, কেউ যদি এরকম বলে আমি ভুল বলেছি, ওটা সংবিধানে না, এটা হচ্ছে পেনাল কোডে। বাংলাদেশ দণ্ডবিধির 38 নম্বর কয়ের ধারায় একথা, ক উপধারায় একথা লেখা আছে পরিষ্কার করে, যদি কেউ কারো ধর্মের প্রতি আঘাত লাগায়া বক্তৃতা করে, বিবৃতি দেয় অথবা লেখে, তাহলে তার 2 বছরের সশ্রম কারাদণ্ড হতে পারে। পরিষ্কার লেখা। গভর্নমেন্ট গ্রেফতার করতে সাহস পেল না, ফাঁসি দিতে সাহস পেল না, গ্রেফতার করতেও তার সাহস জুটল না। আল্লাহর কোরআনকে অপমান করা হলো, আল্লাহকে গালি দিল, রাসূলকে গালি দিল। একটা মহিলা, আমি তার নাম নিব না, কথায় কথা আসছে, সে মহিলা বাংলাদেশের এতই নিকৃষ্ট, নির্বাচিত কলামের নামে আল্লাহকে গালি দিচ্ছে, রাসূলকে গালি দিচ্ছে, বেহেশতকে বলছে অসভ্য উদ্যান। যারা কন নাউযুবিল্লাহি মিন যালিক। তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না, তাদের শাস্তি দেওয়া হচ্ছে না। আল্লাহর কোরআন, আল্লাহর রাসূল এবং আল্লাহকে গালি দিলে তাতে কোনো অপরাধ হয় না। সংসদের ব্যাপারে কি একটু কথা লিখলো দৈনিক ইনকিলাব, মিল্লাত,
এই সমস্ত পত্রিকাকে ওই লেখার অপরাধে সংসদ ভবনে ডেকে নিয়ে কৈফিয়াত তলব করা হলো। তাহলে বোঝা গেল সরকারের কাছে আল্লাহর চাইতে, কোরআনের চাইতে তাদের সংসদের মূল্য বেশি। এই মূল্য যারাই দিতে চেয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমতায় রাখেন নাই। ক্ষমতা দেওয়ার মালিকও আল্লাহ, ছিনিয়ে নেওয়ার মালিকও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার বন্ধুগণ, আজকে যদি এই সমস্ত নাস্তিকদের শাস্তি হতো, তাহলে অন্যরা ছোট ছোট খুদে নাস্তিক যত আছে, যারা ডোবার মধ্যে ব্যাঙের মতো চুক্তি মেরে বসে থাকে, সুযোগ পাইলেই গ্যাংর গ্যাং করে ওঠে, এই লোকগুলি শয়তানি করতে সাহস পেত না। সাহস পাচ্ছে সরকারের দুর্বলতার কারণে। সরকারের দুর্বলতা কোথায় আল্লাহ পাকই ভালো জানেন, কেন তাদেরকে গ্রেফতার করতে পারে না। আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين। আল্লাহ পাক বলছেন যে তার থেকে অত্যাচারী আর কে হতে পারে, যে আল্লাহর উপরে মিথ্যা দোষারোপ করে, অথচ তাকে ডাকা হয়েছে ইসলামের দিকে, আর আল্লাহ জালিমদেরকে হেদায়েতের রাস্তা দেখান না। আল্লাহর প্রতি মিথ্যা দোষারোপ করার অর্থ হচ্ছে আল্লাহর প্রেরিত নবীকে মিথ্যা নবী বলা, আল্লাহর প্রকৃত নবীকে মিথ্যা নবী বলা, আল্লাহর আয়াতগুলিকে মিথ্যা বলা, তার নাজিলকৃত কিতাবকে মিথ্যা বলা। এটাই হচ্ছে সবচাইতে বড় জুলম, সবচাইতে বড় অত্যাচার। অথচ এই লোকগুলিকে ডাকা হচ্ছে ইসলামের দিকে। নবীরা তার উম্মতদেরকে কোন দিকে ডেকেছে? সবাই ইসলামের দিকে ডেকেছে। কোন নবী এমন নাই যিনি বলেছেন তোমরা আমার গোলামি করো। সমস্ত নবী বলেছে কার গোলামি করো? এই পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীরাই তার কওমকে ডেকে বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। সব নবীরা তার কওমকে ডেকে বলেছেন, ও আমার কওম, ও আমার জাতি, এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। তারা জাতিকে ডেকে বলেছেন। আর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাতিকে ডাকেন নাই, যেহেতু তিনি বিশ্বনবী। তার মুখ থেকে আল্লাহ পাক এই দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন, হে মানব সকল, গোলামি করো, দাসত্ব করো, আল্লাহ পাকের গোলামি করো, তোমার সেই রবের যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আর তোমাদের পূর্বপুরুষদের সৃষ্টি করেছেন। আল্লাহ পাক এখানে বলেন ওদেরকে ডাকা হচ্ছে ইসলামের দিকে, বলা হচ্ছে ইসলামের দিকে আসো, আল্লাহর দিকে আসো। আর ওরা বলছে এই লোকটা মিথ্যেবাদী। কি উল্টাপাল্টা কথা! নবীরা দাওয়াত দিচ্ছেন আল্লাহর দিকে, কোরআনের দিকে, ইসলামের দিকে, আর ওরা বলছে আল্লাহকে, আল্লাহর প্রেরিত নবী এবং তার কিতাবকে মিথ্যা বলে তারা বলছে। আল্লাহ পাক বলছেন এর থেকে অত্যাচারী আর কে হতে পারে, এর থেকে জুলুমকারী আর কে হতে পারে, যে কোরআনে কারীমকে এবং আল্লাহকে আর পয়গম্বরদেরকে মিথ্যা মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, يريدون أن يطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কাফিররা চায়, সত্যের অস্বীকারীরা ওরা চায় মুখের ফু দিয়ে আমার আলোকে নির্বাপিত করে দেবে। আল্লাহ পাক বলেন, আমি আমার আলোকে, আমার দ্বীনকে পূর্ণতা দান করব। তাতে এই কাফেরদের মনের মধ্যে যত জ্বালা যন্ত্রণা হোক, তাদের মনের মধ্যে যত অসহনীয় ভাব হোক না কেন, আমি আমার দ্বীনকে পূর্ণতা দান করব। আমার ভাইরা, এই আয়াত 3য় হিজরি সনে ওহদ যুদ্ধের পরে নাজিল হয়েছিল।
এই সময় ইসলাম শুধুমাত্র মদিনার শহর পর্যন্ত সীমাবদ্ধ। মুসলমানদের সংখ্যা মাত্র কয়েক হাজারের বেশি ছিল না। এই অবস্থার প্রেক্ষিতে এই আয়াত নাজিল হলো। আল্লাহর এই নূর কারো পক্ষেই নেবানো সম্ভবপর হবে না, বরং তা পূর্ণ মাত্রায় আল্লাহ পাক এর উজ্জ্বলতা দান করবেন, পরিপূর্ণতা দান করবেন। এই ভবিষ্যৎবাণী করা হলো তখন যখন ইসলামের বাতিটা নিবু কোন রকম করে টিম করে জ্বলছে, এই যখন অবস্থা। কিন্তু ইসলামের ভবিষ্যৎ, সব ভবিষ্যৎ তো জানেন আল্লাহ পাক। সমস্ত ভবিষ্যৎ কে জানেন? আল্লাহ পাক জানেন। তাই ভবিষ্যতের মালিক তো তিনি ছিলেন, সে আল্লাহ পাকই বলে দিলেন, ভয় পাওয়ার কারণ নাই মুসলমানেরা, ইসলাম তোমাদের কাছে নিবি, তুমি দেখছো এই ইসলাম আমি প্রজ্বলিত করব। কাফেরদেরকেও শোনানো হলো ইসলামের অবস্থা এরকম থাকবে না, ইসলাম প্রজ্বলিত হবে, পরিপূর্ণতা লাভ করে বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়বে। যুগে যুগে আল্লাহর এই দ্বীনকে নির্মূল করার জন্য প্রচন্ড ঝড়ের তাণ্ডব লীলা হয়েছে পৃথিবীর সর্বত্র, কিন্তু শেষ পর্যন্ত এই প্রলয়ঙ্করী ঝড় এক সময় স্তিমিত হয়ে গেছে, নিস্তেজ হয়ে গিয়েছে, আর ইসলামের আলো ক্রমান্বয়ে জ্বলে উঠেছে। ঠিক কিনা কম? আজকে আল্লাহর দ্বীন ঠিক ছিল, আজও ঠিক আছে, ভবিষ্যতেও ঠিকই থাকবে। ইসলাম কিছুই হবে না, হবে তাদের যারা ইসলামকে নির্মূল করতে চায়, তাদেরই ক্ষতি হবে, তারাই শেষ হবে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين। আল্লাহ পাক বলেন, কাফেররা তাদের রাসূলকে বলল, লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা, হয় তোমরা আমাদের মিল্লাতে, আমাদের স্বধর্মে ফিরে আসো, আমাদের চিন্তা চেতনায়, আমাদের আদর্শে ফিরে আসো। যদি তা না আসো, লানুখরিজান্নাকুম মিন আরদিনা, তাহলে আমাদের জমিন থেকে, আমাদের দেশ থেকে তোমাদেরকে বহিষ্কার করে দেব, উৎখাত করে দেব, নির্মূল করে দেব, যদি আমাদের আদর্শে তোমরা ফিরে না আসো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি, নবীর প্রতি ওহী নাজিল করে জানিয়ে দিলেন, ও নবী, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন, লানুহলিকান্নাজ জালিমিন, আল্লাহ পাক এই জালিমদেরকে হালাক করে দিবেন, ধ্বংস করে দিবেন। যারা নাকি পয়গম্বরকে উৎখাত করতে চায়, তার দলবলকে যারা উৎখাত করতে চায়, উৎখাত মূলত ওরাই হবে, উৎখাত মূলত ওরাই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَنُسْكِنَنَّكُمُ الْأَرْضَ مِنْ بَعْدِهِمْ ذَلِكَ لِمَنْ خَافَ مَقَامِي وَخَافَ وَعِيدِ। আল্লাহ, আর তাদের পরে আমি তোমাদের কি জমিনে প্রতিষ্ঠিত করব, যারা তোমাদেরকে উৎখাত করতে চায় ওরাই উৎখাত হয়ে যাবে, আমি আল্লাহ পাক তোমাদেরকে আমি প্রতিষ্ঠিত করব। ওরা যদি জমিনে থাকতে চায়, তোমাদেরকে যারা উৎখাত করতে চায়, তোমাদের কাছে পারমিশন নিয়ে তবে তাদের থাকতে হবে। সুবহানাল্লাহ পড়ে। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এই আয়াত নাজিল হওয়ার 8 বছর যেতে পারে নাই, তারপরে গোটা ভূখণ্ডের ভিতরে, আরব ভূখণ্ডের ভেতরে মুসলমান ছাড়া আর কেউ ছিল না, সব ইসলাম কবুল করেছিল, ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেছিল। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং আজকে যারা নির্যাতিত, নিপীড়িত, আজকে যারা দুনিয়ার মধ্যে যে সমস্ত মুসলিম সম্প্রদায়, যে সমস্ত মুসলমানেরা নিপীড়িত, নির্যাতিত হয়ে আছে, ওদের সম্পর্কে রব্বুল আলামিন বলেছেন, وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ। আল্লাহ পাক বলেন, আমি চাই, আমি ইচ্ছে করি
দুর্বল লোকদেরকে, দুর্বল এবং অক্ষম বানিয়ে রাখা লোকদেরকেই আমি তাদের হাতে নেতৃত্ব ফিরিয়ে দেব এবং এই জমিনের উত্তরাধিকারী তাদেরই বানাবো। যাদেরকে তোমরা উপেক্ষা করছো, যাদেরকে দুর্বল বানায় রাখছো, যাদেরকে অক্ষম করে রেখেছো, আমি তাদের হাতে নেতৃত্ব দেব, নেতৃত্ব ওরাই দিবে। সুবহানাল্লাহ বলেন। একথা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। তাই দেখা গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা মক্কার জীবনে শেষ করে দিতে চেয়েছিল, শেষ করতে চাইলো যারা, তারা শেষ হয়ে গেল, কিন্তু ইসলাম টিকে থাকলো। আবু জেহেল চেয়েছিল যে ইসলামের আলো, ইসলামের বাতি, নবীজি শেষ হয়ে যাক এই মক্কার জীবনেই, কিন্তু দেখা গেল আবু জেহেলই শেষ হলো, আর রাসূল টিকে থাকলেন, তার ইসলাম টিকে থাকলো, দাওয়াত টিকে থাকলো। আজকে পৃথিবীতে এমন কেউ নাই যে আবু জেহেলের সাথে আত্মীয়তার সূত্র দেখিয়ে দুনিয়ায় বেঁচে থাকার কোনো মর্যাদাকর কোনো পরিস্থিতি সৃষ্টি করতে পারে। সব বিদায় হয়েছে। ওর বাড়ি ভেঙে চুরে আবু জাহেলের বাড়িতে সৌদি গভর্নমেন্ট পায়খানা বানায় দিয়েছে অনেকগুলি। সারা পৃথিবীর মানুষেরা এখানে হজ করতে যারা যায়, উমরা করতে যারা যায়, তারা ওখানে গিয়ে আবু জেহেলের বাড়িতে মনের সুখে পায়খানা করে আসে জনমের মতো করে। আবু জাহেল শেষ, তার দলবল শেষ, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মর্যাদা শেষ হয়নি, কিয়ামত পর্যন্ত শেষ হবে না। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ পাক বলছেন, হে নবী, আমি আপনার মর্যাদার দিগন্তকে উন্মুক্ত করে দেব, প্রসারিত করে দেব। এই আপনার প্রশংসার দিগন্ত গোটা পৃথিবীতে সর্বত্র ছড়িয়ে পড়বে। তাই আজকে আমরা দেখতে পাই ইউরোপে, আমেরিকায়, পৃথিবীর সর্বত্র আজ ইসলামের বিরাট জয় জয়কার শুরু হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ বিহামদি। আজকে পৃথিবীর সব ইসলামের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। পৃথিবীতে সমস্ত কাফের বেঈমান, নাস্তিক, মুরতাদ, মুশরিক সব ঐক্যবদ্ধ ইসলামের বিরুদ্ধে। তার কারণ হচ্ছে ইসলামের এক নবজাগরণ শুরু হয়ে গেছে। এটাকে মিটাবার মতো ক্ষমতা পৃথিবীর কারো নাই। আল্লামা ইকবাল বলেছেন, মগরিব কি ওয়াদিयों में गूंजी अदा हमारे, थमथा न था किसी से सैल रवा हमारा। প্রাচ্য এবং প্রতীচ্যের, পাহাড়ে পর্বতে, ইথারে অক্সিজেনে বাতাসে, পৃথিবীর সর্বত্র আলোড়িত হবে, আন্দোলিত হবে, প্রচারিত হবে, রণিত ধ্বনিত প্রতিধ্বনিত হবে সর্বত্র এই ইসলামের আজান, ইসলামের আওয়াজ। তাই আজ বিশ্বজুড়ে ইসলামের আওয়াজ চলছে। এটাকে মিটাবার মতো ক্ষমতা কারো না। এই ইসলামকে নির্মূল করার জন্য কখনো নাম দেওয়া হয় মৌলবাদ, কখনো নাম দেওয়া হয় সাম্প্রদায়িক, কখনো বলা হয় ফান্ডামেন্টালিজম, কখনো বলা হয় প্রতিক্রিয়াশীল, কখনো বলা হয় রক্ষণশীল। নানান রকমের নাম করে ইসলামকে ধ্বংস করতে চাওয়া হয়। কিন্তু আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা আস-সাফ এখানে পরিষ্কার বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় কাফেরেরা মুখের ফু দিয়ে আমার আলোকে নির্বাপিত করে দেবে। আল্লাহ বলেন, আমি আমার দ্বীনকে পূর্ণতা দান করব, তাতে কাফির বেঈমানদের মনের মধ্যে যত জ্বালা যন্ত্রণা হোক, ওদের যত কষ্ট হোক, ইসলামকে কেউ নিবাতে পারবে না। যেহেতু ইসলাম কারো ব্যক্তিগত ব্যাপার নয়, ইসলাম হচ্ছে আল্লাহর। জোরে বলেন ইসলাম কার? আরো জোরে বলুন ইসলাম কার? আল্লাহ পাকে। ইসলামের পথেই আমাদেরকে আসতে হবে। এরপরে আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যিনি তার রাসূলকে দ্বীন হক এবং সত্যের বিধান সহকারে পৃথিবীর মধ্যে প্রেরিত করেছেন। এই দ্বীনকে কাফেররা যতই তাদের মনে অপছন্দ হোক না কেন, নবীরা এই দায়িত্ব নিয়েই পৃথিবীতে আসেন দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্যে। সূরা ফাতহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতকে
আবার আরেকটু ভিন্নভাবে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আমি রাসূলকে দ্বীন হক আর সত্যের বিধান সহকারে পৃথিবীর বুকে পাঠাইছি। কেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, আয় লিইয়ুগলিবাহু আলা সাইরিল আদিয়ান। রাসূল পৃথিবীতে এসেছে এই কারণে মানুষের তৈরি করা সব মতবাদ, আদিয়ানে বাতিলা, সব রকমের মানুষের তৈরি করা মতবাদের উপরে ইসলামকে বিজয়ী করে দেবে। এজন্য রাসূল দুনিয়ায় প্রেরণ করেছি। রাসূলের কাজ এটা নয় যে মসজিদের মধ্যে বসে কিছু জিকির আজকার করবেন, তারপরে কিছু দাড়ি টুপি ইত্যাদি শিক্ষা দিবেন। এই কিছু জিকির আজকার আর কিছু দাড়ি টুপি জামা কাপড় কদু খাওয়া ইত্যাদি কিছু কথা তিনি বলবেন। এই শুধুমাত্র এতটুকুন কারণে রাসূল পাঠাবার কোনো প্রয়োজন ছিল না। রাসূল এসেছেন পূর্ণাঙ্গ শিক্ষা দেওয়ার জন্যে। তার থেকে দাড়ি টুপি বাদ পড়ে নাই। তার থেকে কি দাড়ি টুপি বাদ? নিশ্চয়ই নয়। তার মধ্যে দাড়িও আছে, টুপিও আছে, জামাও আছে, মোছও আছে। মোছটা কেমনে কাটবেন রাসূল সে হেদায়েত দেন নাই নাকি? দিয়েছেন কিনা? সুবহানাল্লাহ বিহামদি। নখটা কেমনে কাটবেন সে হেদায়েত রাসূল দিয়েছেন কিনা? দিয়েছেন। টুপির হেদায়েত দিয়েছেন, দাড়ির হেদায়েত দিয়েছেন, জামার হেদায়েত দিয়েছেন, সব দিয়েছেন। কিন্তু আপনারা বলুন রাসূল মার খেলেন কেন? গতকাল বলেছি দুনিয়ার সমস্ত পয়গম্বরের অত্যাচারিত হয়েছে, এমন কোন নবী ছিলেন না। 3 জন নবী ছাড়া সব নবী অত্যাচারিত হয়েছে। কয়জন নবী অত্যাচারিত হননি? 3 জন। একজন হলেন হযরত নূহ আলাইহিস সালাম। অত্যাচার হওয়ার আগেই বন্যা টন্যা হইয়া কাফেরদের আন্ডা বাচ্চা গোষ্ঠী শুদ্ধ শেষ। কাজী অত্যাচারিত তিনি হননি। বিরোধিতার মোকাবেলা করতে হয়েছে কিন্তু অত্যাচারিত হননি। আরেকজন হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম। তার তো অত্যাচারের প্রশ্ন নিয়ে মানুষই নেই, অত্যাচার করবে কিনা? 3 নম্বরে হযরত সুলাইমান আলাইহিস সালাম, পিতা দাউদ আলাইহিস সালামের প্রতিষ্ঠিত রাজ ব্যবস্থা। আর এরপর আল্লাহ পাক তাকে দিলেন অনেক বড় যোগ্যতা, গোটা পৃথিবীর উপরে তারই রাজত্ব চলেছে। সুতরাং তিনিও অত্যাচারিত হননি। ইতিহাস খুঁজে দেখুন, কোরআন হাদিসের তাফসীর এবং হাদিসের ব্যাখ্যা দেখুন। এই 3 জন পয়গম্বর ছাড়া আর একজন নবী পেশ করতে পারবেন না যিনি অত্যাচারিত হন নাই। এই অত্যাচারের কারণ কি? যদি রাসূল ভালো করে বুঝুন, রাসূল যদি শুধু দাড়ির কথা বলতে এসে থাকেন, যদি শুধু কদু খাবার কথা বলতে এসে থাকেন, যদি শুধু খাবারের পরে মিষ্টি খাও এ কথা বলতে এসে থাকেন, তাহলে মারবে কেন লোকেরা? কদু খাইতে তো মজাই লাগে, ওটা বললে কেন পিটাবে লোকেরা? দাড়ি রাখতে বললে তো মারের কথা নয়, দাড়ি রাখলে তো ভালোই লাগে। পুরুষের সৌন্দর্য দাড়ির মধ্যে। দাড়ি যত সুন্দর, পুরুষের চেহারাটাও পুরুষোচিত, দেখতে সুন্দর হয়, দেখতে ভালো লাগে। আরে দাড়ি যদি আরো লম্বা হয়, বুক জোড়া দাড়ি হয়, তো শীতকালে মাফলার ব্যবহার না করলেও চলে, দাড়িতেই কাজ হয়ে যায়। কাজে এই দাড়ির জন্য মারবে কেন? সুরমা রাগাতে যদি রাসূল বলে থাকেন সেজন্য মারবে কেন? মিষ্টি খাওয়ার কথা যদি বলে থাকেন সেজন্য মারবে কেন? মারার মূল কারণ হচ্ছে লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। মানুষের তৈরি করা সব মতবাদের উপরে বিজয়ী করতে হবে কার দিন? জোরে বলেন কার দিন? আল্লাহর দিন। এটাই হলো কাফেরদের দৃষ্টিতে অপরাধ। আর এই অপরাধের কারণে তারা পয়গম্বরদের সাথে বিরোধিতা করেছে, মারধর করেছে। একটি জিনিস প্রণিধানযোগ্য যে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে দিন বলেন নাই, বলেছেন আদ-দীন। কি বলেছেন? আদ-দীন। দিন আদ-দীন অর্থাৎ একমাত্র জীবন ব্যবস্থা। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা যেটা, সেটার নাম কি? সেটার নাম, এছাড়া আর কোন পথ আছে? জোরে বলতে হবে, আর কোন পথ আছে? নাই। কিন্তু পোড়া কপাল এক শ্রেণীর মুসলমান আছে যারা অমুসলিম ভাইদের সঙ্গে বসে একসঙ্গে বলে, ভাই তোমরাও যা আমরাও তাই। বলে কিরকম? বলে তোমরা বলো ভগবান, আমরা বলি আল্লাহ। তোমরা বলো স্বর্গ, আমরা বলি জান্নাত। তোমরা বলো নরক, আমরা বলি দোজক।
ওই সব একই কথা, যাব একই জায়গায়, ওই হয় কেউ ট্রেনে যাব, না হয় কেউ বাসে যাব, না হয় কেউ প্লেনে যাব, ওই পথ একটু একা বাঁকা হলেও যাবই যখন এক জায়গায়, তোমরা আর আমরা সব এক, কোনো তফাৎ নাই। দাও তোমার সিগারেট, একটা টান দিয়ে যাই। একটা হোক্কার একটা সিগারেট খাওয়ার জন্য আর ইমানটা বেঁচে দিয়ে আসলো, নাউজুবিল্লাহি মিন যালিক। ওরও রাস্তা আর তোমারও রাস্তা, এই দুই রাস্তা কি কখনো এক হয়? জোরে বলেন, কখনো এক হয়? হতে পারে না। ওর হচ্ছে ভগবান আর আমার হচ্ছে আল্লাহ। ওর ভগবানের স্ত্রীলিঙ্গে আসে ভগবতী না, ওর ঈশ্বরের স্ত্রীলিঙ্গে আসে ঈশ্বরী, ওর বিধাতার স্ত্রীলিঙ্গে আসে বিধাত্রী, ওর গডের স্ত্রীলিঙ্গে আসে গডেস। কিন্তু বলো আল্লাহর স্ত্রীলিঙ্গে কি আসবে? জি, গোটা বিশ্বের সমস্ত ডিকশনারি যদি এক জায়গায় করা যায়, আল্লাহর স্ত্রীলিঙ্গে কোনো প্রতিশব্দ খুঁজে পাওয়া যাবে না। তাহলে ওর ভগবান আর তোমার আল্লাহ এক হইল কি করে? কোনোদিন এক হতে পারে না। ওর পথ আর তোমার পথ কোনোদিন এক নয়। যদি এক হতো তাহলে আল্লাহ আদ-দিন বলতেন না, শুধু বলতেন দিন। যেমন আমি যদি জিজ্ঞেস করি এই চিটাগং থেকে ঢাকা যাওয়ার জন্য রাস্তা কোনটি, তখন যাকে জিজ্ঞেস করলাম সে যদি ইংরেজিতে এর জবাব দেয় চিটাগং থেকে ঢাকা যাওয়ার জন্য দিস ইজ এ ওয়ে, অর্থাৎ চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার জন্য ইহা একটি রাস্তা, তাহলে আমার বুঝতে অসুবিধা হয় না যে এটা ছাড়া ঢাকায় যাওয়ার আরো রাস্তা আছে, ঠিক কিনা? কিন্তু আমার প্রশ্নের জবাবে যদি উত্তর দানকারী যদি বলে যে চিটাগং থেকে ঢাকায় যাওয়ার জন্য দিস ইজ দ্য ওয়ে, তাহলে অর্থ কি হবে? তাহলে অর্থ হবে চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার জন্য ইহাই একমাত্র রাস্তা, তাহলে আর কোনো রাস্তা নাই। কোরআনে কারীম আল্লাহ পাক দিন বলেন নাই, বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র একটাই পথ, সে পথটি হচ্ছে মনোনীত জীবন ব্যবস্থা, তার নাম ইসলাম, শুধু ইসলাম আর ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম ছাড়া আর কোনো মত আর কোনো পথ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আরবি ভাষায় এই দিন শব্দটি বিরাট ব্যাপক অর্থবোধক। দিন শব্দটি বোঝার জন্যে আপনারা বিংশ শতকের মুজাদ্দিদ আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদি রাহিমাহুল্লাহ, তার লেখা কোরআন কি চার বুনিয়াদি ইস্তিলাহ হ্যাঁ, এর বাংলা হচ্ছে কোরআনে কারীমের মৌলিক চারটি পরিভাষা। এর মধ্যে দেখবেন রব, ইলাহ, ইবাদত, দ্বীন, এই চারটি শব্দের বিশাল এবং ব্যাপক ব্যাখ্যা তিনি সেখানে প্রদান করেছেন কোরআনে কারীম থেকেই। দ্বীন সম্পর্কে বলা হয়েছে, দ্বীন শুধু সমস্ত লোগাত এটা আপনি পাবেন, ডিকশনারিতে পাবেন, আরবি লোগাতগুলির মধ্যে পাবেন। দ্বীন শব্দের অর্থ অনেকগুলি, যেমন দ্বীনের অর্থ প্রভুত্ব, প্রাধান্য, শক্তি, আধিপত্য, আনুগত্য, দাসত্ব, প্রতিফল, কর্মফল, পথ, পন্থা, ব্যবস্থা। এতগুলি অর্থ শুধুমাত্র দ্বীনের। দ্বীন শব্দের 19টি অর্থ ডিকশনারির মধ্যে পাওয়া যায়। এই দ্বীন কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে, বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। কোথাও ব্যবহৃত হয়েছে বিচার ব্যবস্থা সম্পর্কে, যেমন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক বিচারের দিনের মালিক, তিনি সেদিনের তিনি মালিক মুখতার, যেদিন ডে অফ জাজমেন্ট, বিচারের দিনে তিনি বিচার করবেন। এভাবে করে আল্লাহ পাক বিভিন্ন আয়াতের মধ্যে এই দিন শব্দকে এনেছেন বিভিন্ন অর্থে, কোথাও শক্তি, কোথাও আধিপত্য, কোথাও কর্মফল ইত্যাদি সম্পর্কে। জীবন ব্যবস্থা সম্পর্কে যে আয়াতগুলি এসেছে তার থেকে কয়েকটি আয়াত আমি আপনাদের শোনাই। কোরআনে কারীমের মধ্যে ইসলাম যে জীবন ব্যবস্থা, জীবন ব্যবস্থা হিসেবে দিন ব্যবহৃত হয়েছে যে সব আয়াতে, তা হচ্ছে أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها। আল্লাহ পাক বলেন, আমার দেওয়া জীবন ব্যবস্থাকে ছেড়ে দিয়ে অন্যের
তৈরি করা জীবন ব্যবস্থা তোমরা তালাশ করো নাকি? ওয়ালাহু আসনামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আকাশের জমিনে যা কিছু আছে সব আনুগত্যের মস্তক আমার সামনে অবনত করে দিয়েছে। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, এখানে দিন আসছে জীবন ব্যবস্থা হিসাবে, এই জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে অন্যের তৈরি করা মতবাদ তালাশ করো। অথচ আমার ব্যবস্থা গ্রহণ করেছে, মেনে নিয়েছে পৃথিবীর সবাই, আকাশেও জমিনেও সবাই। আইন মানে কার? জোরে বলেন না, কার আইন মানে? ওই মহাকাশের সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, সৌররাজি, নবমণ্ডল, ভূমণ্ডল সব আইন মানে আল্লাহ রাব্বুল আলামিনের। তাই রাত 12টার সময় সূর্যের ক্ষমতা নাই, রাত 12টার সময় পৃথিবীর আকাশে উদিত হয় আর বলে যে রাত তুই সরে যা, আমি এখন দিনের 12টা বাজায় দেব। পারবে কথা বলতে সূর্য? পারবে না। আবার দিনের দুপুর 12টায় রাতের আগমন ঘটবে না, চাঁদের সঙ্গে সূর্যের টক্কর লাগবে না, সূর্যের সাথে চন্দ্রের আঘাত লাগবে না, নক্ষত্র উপগ্রহ সব মহাশূন্যের উপরে চলাচল করবে, কারো সাথে কারো কোনো বাধা, কারো কোনো আঘাত লাগবে না, যেহেতু সব আল্লাহর হুকুম মেনে চলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম মেনে চলে পৃথিবীর গাছপালাগুলি। এজন্য আম গাছে একই মাটির রস খেয়ে, একই মাটির ফসফরাস নিয়ে, একই মাটির সোডিয়াম, একই সূর্যের আলো বাতাস নিয়ে পাশাপাশি গাছ, একটা গাছ আম, ওই আম গাছের থেকে মিষ্টি ফল আম বেরোয়, আর একটার গাছ নিম, নিমের ফল তিতা হয়। পাশে আবার খেজুর গাছ, মিষ্টি মিষ্টি রস হয়। পাশে আবার তাল গাছ, তাতে আবার তাল হয়। তাল গাছে বেল হয় না, বেল গাছে তাল হয় না, আম গাছে সুপারি হয় না, নারকেল গাছে কোনোদিন লিচু হয় না। ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে চলছে। আকাশ ও জমিনে যা কিছু আছে সব আল্লাহর হুকুম মেনে চলে। ওই দেখুন দরিয়ার পানিগুলি, পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী, দুনিয়ার সমস্ত আমাদের দেশের এই নদীগুলি আমরা দেখি, এই নদীর মিষ্টি পানিগুলি ভাটির টানে সব চলে যায় বঙ্গোপসাগরে। বঙ্গোপসাগরের পানি মিষ্টি না নোনা? লবণাক্ত পানি, মিষ্টি পানি যায় লবণাক্ত পানির দিকে, আবার জোয়ারের টানে লবণাক্ত পানিগুলি মিষ্টি পানির এলাকার ভিতরে চলে যায়, কিন্তু নোনা পানি পারে না মিষ্টি পানির এলাকা উৎখাত করে, ব্যারিকেড ভঙ্গ করে ভিতরে যেতে। আবার নোনা পানিও, মিষ্টি পানিও পারে না নোনা পানির ভিতরে ঢুকে নোনা পানিটাকে মিষ্টি বানাতে। সবগুলি আল্লাহর হুকুম মেনে চলছে। কার হুকুম? আল্লাহ পাকের হুকুম মেনে চলছে। আল্লাহর হুকুম মানে জঙ্গলের প্রাণীরা, অন্তরিক্ষের মহাকাশের সবকিছু, মাটির ভিতরের সবকিছু সব আল্লাহর হুকুম মেনে চলে, আল্লাহর আইন কানুন মানে বলে তারা শান্তিতে আছে। আল্লাহ বলেন আমার এই দিন যদি তোমরাও মানো তোমরাও শান্তিতে থাকবে। আল্লাহ পাক এবার বলেন وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যে যারা মানুষের তৈরি করা, আমি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা মতবাদকে গ্রহণ করবে, ফালাই ইউকবালা মিনহু, ফালান, আমি কখনো তার কাছ থেকে ওটাকে গ্রহণ করব না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতের দিন সে ক্ষতিগ্রস্ত হবে। কিয়ামতের দিন সে নিঃসন্দেহে ক্ষতিগ্রস্তদের সাথে শামিল হবে, যারা আমার দেওয়া বিধানকে ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা মতবাদ মেনেছে। এখন আপনারা বলেন, পৃথিবীতে যত মতবাদের নাম আমরা শুনি, এই মতবাদগুলি কার? আল্লাহর না মানুষের? আমাদের দেশে ধর্মনিরপেক্ষতার নাম আমরা শুনি, তার আন্দোলনও শুনি। আপনারা বলেন ধর্মনিরপেক্ষ এই মতবাদকে কে তৈরি করেছে? আল্লাহ না মানুষের? সমাজতন্ত্রের মতবাদ কে তৈরি করেছে? আল্লাহ না মানুষের? পুঁজিবাদ কে তৈরি করেছে? আল্লাহ না মানুষের? সুতরাং মানুষের তৈরি করা এই সব মতবাদের উপরে যারা জীবন চালাবে, আন্দোলন করবে, আবার শোনেন আল্লাহ পাক তাদের ব্যাপারেই বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ না করে
ইসলামের বাইরের কোন মতবাদগুলি যদি কেউ গ্রহণ করে, জীবন ব্যবস্থা হিসাবে যেই ধর্মনিরপেক্ষ মতবাদ আমাকে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতির সমস্যার সমাধান করবে, এই সমাজতন্ত্র আমার অর্থনীতি, সমাজনীতি, রাজনীতির সমস্যার সমাধান করবে, এই জীবন ব্যবস্থা, এই পুঁজিবাদী জীবন ব্যবস্থা আমাকে আমার জীবনের উন্নতি দিবে, এভাবে করে ইসলামকে বাদ দিয়ে জীবনের সমস্যার সমাধান যদি অন্য কোনো মতবাদ থেকে কেউ গ্রহণ করতে চায়, আল্লাহ পাক বলছেন কিয়ামতে আমি তার কাছ থেকে ওটা গ্রহণ করব না। পরিষ্কার কথা, আল্লাহ পাক পরিষ্কার বলেছেন, ইনিল হুকুমু ইল্লা লিল্লাহ আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ পাক বলেন, আল্লাহ ছাড়া কারো নির্দেশ মানা যাবে না। সেই আল্লাহ পাকই তোমাদের নির্দেশ করেছেন, আল্লাহর দাসত্ব কবুল করো, তারই গোলামি করো, তিনি ছাড়া কারো গোলামি করো না। এটাই হলো সঠিক পথ, এটাই হলো সঠিক জীবন ব্যবস্থা। জীবনের সকল ক্ষেত্রে গোলামি হবে আল্লাহর, জীবনের সব ক্ষেত্রে গোলামি হবে কার? চিল্লায় বলুন, কার গোলামি হবে? তার কারণ আল্লাহ পাক বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। বলুন তো দেখি, এই মানুষের স্রষ্টাকে? সন্দেহ আছে? সন্দেহ না থাকলে তা জোর করে বলতে আপত্তি কি? সমস্ত মানুষ, তৌহিদি জনতা একযোগে বলুন, এই পৃথিবীর সমস্ত মানুষের স্রষ্টাকে? আকাশের স্রষ্টাকে? বাতাসের স্রষ্টাকে? সবকিছুর মালিক হচ্ছেন আল্লাহ। তাহলে আইন দিবে কে? সে আল্লাহ পাকের আইন চলছে না। আল্লাহর আইনকে অ্যাভয়েড করে মানুষের তৈরি করা মতবাদকে গ্রহণ করার জন্য মানুষ এগিয়ে যাচ্ছে। আসলে মানব রচিত মতবাদে পৃথিবীর মানুষের জন্য কোনো শান্তি কোনোদিন আসে নাই, আসতে পারেও না। তার কারণ হচ্ছে মানুষের জ্ঞান হলো সীমাবদ্ধ। মানুষের জ্ঞান কি? সীমাবদ্ধ। সীমাবদ্ধ জ্ঞান দিয়ে মানুষের জন্য কোনো স্থায়ী, কোনো সুন্দর শান্তির পরিকল্পনা দেওয়া সম্ভব নয়। যদি সম্ভব হতো শান্তির পরিকল্পনা দেওয়া, তাহলে সেই রাশিয়ার বুকে সমাজতন্ত্র চললো 72 বছর, কই সেখানে তো শান্তি দিতে পারলো না। সে জায়গার মানুষেরাই এটার বিরোধিতা করলো, ঠিক কিনা? না, আমার দেশের লোকেরা গিয়ে মিছিল করছিল সমাজতন্ত্রের বিরুদ্ধে। রাশিয়া কারা মিছিল করেছে? ওরা নিজেরাই করেছে, ওরা নিজেরাই করেছে এর বিরোধিতা। মানুষ তার নিজস্ব মস্তিষ্ক দিয়ে স্থায়ী কোনো পরিকল্পনা দিতে পারে না, যার জন্যে সংবিধান যখনই তৈরি হয় তারপরের থেকেই শুরু হয় অ্যামেন্ডমেন্ট, নতুন নতুন সংযোজন, পরিবর্তন। এক এক সরকার আসে, তখন 7ম সংশোধনী, 9ম সংশোধনী, দ্বাদশ সংশোধনীর আর অভাব থাকে না। এক একজনে আসে, একটাকে ভালো মনে করে, আর একজনে এসে সেটাকে উল্টায় পাল্টাইয়া খারাপ মনে করে সেটাকে ভাইয়ে ছুড়ে দেয়। একজনে বলল যে দেশে ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ, ডিসেন্ট্রালাইজেশন করলে জাতির উন্নতি হবে, সুতরাং উপজেলা করলো উপজেলা। আর এক সরকার এলো, বললো যে না, এটা উপজেলা না, এটা হচ্ছে উপজালা, সুতরাং এটাকে বন্ধ করো। একজনে ভালো মনে করে আর একজনে খারাপ মনে করে। এভাবে করে শাসনতন্ত্রের ভিতরে বারবার পরিবর্তন আনাতে হয়। বলুন, আল্লাহর কোরআনের মধ্যে এই দীর্ঘ 1500 বছরের মধ্যে কোনো পরিবর্তনের প্রয়োজন হয়েছে? জোরে বলেন, হয়েছে? বিজ্ঞানের চরম উৎকর্ষের দিনে, বিজ্ঞানের উন্নতির দিনে, আজ বিজ্ঞান দর্শন সবকিছুর চরম উন্নতির দিনে আজও একথা প্রমাণিত হয়নি যে কোরআনে কারীমের অমুক আয়াতটি আজকের জন্য প্রযোজ্য নয়, অমুক কথাটি আজকের জন্য এই বিজ্ঞানের যুগে চলতে পারে না, এটা মধ্যযুগীয় অশিক্ষায় কুশিক্ষায় জর্জরিত যুগে চলতে পারে, আজকের যুগে চলতে পারে না, সুতরাং এটা বন্ধ করে দাও। এরকম কথা কেউ বলতে পেরেছে? হ্যাঁ, কিছু লোকেরা বলে কোরআনে কারীম বহু পুরানা, এই পুরানা কিতাব দিয়ে বর্তমান যুগ চলে না, এরকম বলে এক শ্রেণীর লোকেরা। এরা কারা? মহাকবি, বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি ওদের সম্পর্কে বলেছেন, উনহি কা মাহফিল সওয়ারতা হো চরাগ মেরি হ্যায় রাত উনকি, उन्हीं का महफिल संवारता हो चराग मेरी है रात उनकी,
उन्हीं का मतलब कह रहा हूँ, जुबां मेरी है बात उनकी। उन्हीं का महफिल सवारता हूँ, चराग मेरी है रात उनकी। আমি অন্যের মাহফিলে, আমি অন্যের মাহফিল সাজাই, নিজের কোনো মাহফিল করার যোগ্যতা নাই। আমি অন্যের রাত্রে চেরাগ জ্বালাই, আমার নিজের কোনো রাত নাই। আমি অন্যের মতলব বলি নিজের মুখ দিয়া, আমার নিজের কোনো কথা নাই, অন্যের কথা আমার জিহ্বা দিয়া বলি। অর্থাৎ এই সমস্ত লোক যারা বলে কোরআন বর্তমান যুগে চলতে পারে না, মধ্যযুগীয়, এই লোকগুলি, এ কথাগুলি তাদের নিজেদের নয়। যেমন জেনের রুগীরা যে কথা বলে, সে কথা জেনের নয়, সে কথা রুগীর নয়, কথা জেনের। ওই রকম করে এই সব কথা যারা বলে, তাদের মাথার উপরে ভর করেছে কে? রাশিয়া। তাদের মস্তকের মধ্যে ভর করেছে পেন্টাগন, তাদের মস্তিষ্কে ভর করেছে শান্তিনিকেতন, দিল্লি, মস্কো, পিকিং। এই সমস্ত মাথার উপরে ভর করে ওদের মুখ থেকে কথা বেরোয়। তা নাহলে